সাথে প্রচুর শর্টকাট তোমাকে জানতে হবে। এমসিকিউ যেরকম ক্যালকুলেটর বেস হয়, এমসিকিউর সাথে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে শর্টকাট। তারপরটা হবে প্লাস মাইনাস এন ওমেগা স্কোয়ার। এই তিনটা হচ্ছে তোমার এই তিনটা শর্টকাট। ক্যালকুলেটরে এই ভ্যালুটা বসাও, তুমি দেখবে অ্যান্সার আসবে -4। তো এই ম্যাথটা তোমাকে ওভাবে সলভ করতে হবে যেভাবে তুমি খুব তাড়াতাড়ি করে সলভ করতে পারো। তাড়াতাড়ি করে এটা সলভ করা যাবে না, কাজে তোমাকে যে কাজটা করতে হবে এই জিনিসটাকে ইগনোর করে যেভাবে হোক পরবর্তী দিকে সলভ করে লাগতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তোমাদের খুব কঠিন একটা সময় যাচ্ছে। অ্যাডমিশন টেস্টের মতো কঠিন সময় পৃথিবীতে আসলে আর হতে পারে না, এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষকে জীবনে কিছু করুক বা না করুক এই বাংলাদেশে অ্যাডমিশন সিস্টেমটা আসলে ফেস করা উচিত। এর থেকে কঠিন সময় বা এর থেকে শিক্ষণীয় সময় আসলে অনেক কিছুই কোনো কিছু দিয়ে আসলে কভার করা যায় না। তো ভালো, তোমাদের জন্য যারা বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছো তাদের জন্য তো অবশ্যই শুভকামনা। আর যারা মন মতো জায়গায় চান্স পাওনি বা আরো ভালো কোনো জায়গায় চান্স পেতে চাচ্ছ বা সামনে আরো কিছু পরীক্ষা আছে সেগুলো ভালো মতো পার্টিসিপেট করতে যাচ্ছ, তোমাদের জন্য অনেক দোয়া রইলো, অনেক শুভকামনা রইলো, যাতে তোমরা তোমাদের স্বপ্নের জায়গাটা ভালো মতো বাস্তবায়ন করতে পারো। তো আইইউটি বাংলাদেশের কেমন ইউনিভার্সিটি বা আইইউটির বিষয়টা কি, এটা নিয়ে আসলে এলোবরেটলি আলোচনা করার এখন আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ আমরা সরাসরি আমাদের একাডেমিক পড়াশোনাটা এখন শুরু করে ফেলবো। যে আইইউটি কেন তুমি পড়বা, বা আইইউটিতে তোমার পড়ার সুবিধা কি, আইইউটির ফ্যাসিলিটি কি, বা আইইউটি আসলে জিনিসটা কি, সবকিছু নিয়ে অলরেডি আলোচনা তোমাদের সাথে হয়ে গেছে। তো সেদিকে আমি আপাতত যাচ্ছি না। আমি যেহেতু তোমাদের ম্যাথের সেগমেন্টটা দেখবো, আমি তোমাকে তুমি ম্যাথগুলো কিভাবে করবা বা ম্যাথের আইডিয়াটা তোমার মধ্যে কেমন হবে সেটা নিয়ে আমি তোমার সাথে আসলে কিছু ডিসকাস করতে চাই। প্রথমত, তোমরা অলরেডি বুঝে গেছো যে আমাদের আইওটির পড়াশোনা বা আইওটির যে পরীক্ষা, সেই পরীক্ষা পুরোপুরি হচ্ছে এমসিকিউ বেসড। পুরোপুরি মানে পুরোপুরি, এটার মধ্যে কোনো কথা নেই। এখন যে কোনো একটা এমসিকিউ বেসড পরীক্ষা দুই রকম হতে পারে, ভালো করে শুনে রাখো। যে কোনো এমসিকিউ পরীক্ষা হতে পারে ইদার সেটা ক্যালকুলেটর অ্যালাউড বেসড একটা এক্সাম, অথবা ক্যালকুলেটর সেটাতে অ্যালাউড না। যেমন ঢাকা ভার্সিটি পরীক্ষা বলতে পারো বা এগ্রিকালচারের পরীক্ষা বলতে পারো, যেখানে তোমাদের ক্যালকুলেটর বলে অ্যালাউড ছিল না। কিন্তু আইওটির পরীক্ষায় আমরা ক্যালকুলেটরকে অ্যালাউ করতে পারবো। কাজেই তোমার এখনকার যে প্রিপারেশনটা, তোমার এই প্রিপারেশনের মধ্যে 60% প্রিপারেশন তোমার ক্যালকুলেটরটাকে কিভাবে তুমি এক্সপার্টাইজ করতে পারো সেখানে তোমাকে চিন্তা করতে হবে। একটা ম্যাথ বড় নিয়মিত অনেক অসংখ্য ধরে করে যায়। ধরো 100 মার্কের পরীক্ষা, তোমার 2 ঘন্টা সময়, তুমি অ্যান্সার করে আসছো 50টা। তোমাকে ধারণা, তোমাকে যদি আমি 4 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা সময় দিতাম, তুমি কি 100টা কোশ্চেন অ্যান্সার করতে পারতা না? ডেফিনেটলি পারতা। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে একটা স্টুডেন্ট ক্যালকুলেটর হ্যাক্স জানে, সে তাড়াতাড়ি সেখান থেকে এমসিকিউ গুলো বের করে নিয়ে আসতে পারবে। আর তুমি ক্যালকুলেটর হ্যাক্স জানো না, তুমি গতানুগতিক বা ট্রেডিশনাল নিয়মে ম্যাথগুলো করছো এবং করতে চেয়ে তুমি বারবার বাধা পাচ্ছ বা তোমার সময় লাগছে। যেখানে ক্যালকুলেটর দিয়ে একটা স্টুডেন্টের ম্যাথ করতে লাগবে 30 সেকেন্ড, তোমার সেখানে লাগবে 3 মিনিট। কাজেই তোমাকে এইখানে বা এই জার্নিতে তোমাকে শিখতে হবে কতগুলো জিনিস। এক, তোমাকে ক্যালকুলেটর ইউজ করা শিখতে হবে। দুই, তোমার শুধু ক্যালকুলেটর ইউজ করা জানলে হবে না, তুমি যেভাবে তোমার মোবাইল ফোন ব্যবহার করো তোমাকে সেভাবে তোমার ক্যালকুলেটর ব্যবহার করতে এক্সপার্ট হতে হবে। এবং তিন, তোমাকে জানতে হবে তুমি কোন কোন ম্যাথ অ্যান্সার করবা এবং তুমি কি কোন কোন ম্যাথ অ্যান্সার করা যাবে না। কারণ সবসময় মনে রাখবা, অ্যাডমিশনে, যে কোনো অ্যাডমিশনের কোশ্চেনে টিচাররা ইন্টেনশনালি 10% কোশ্চেন রাখে, যে 10% কোশ্চেন তারা চায় স্টুডেন্টরা টাচ করুক এবং অনেক সময় নিক। সহজ কথা, ধরো তুমি যদি 100টা এক্সাম দাও বা 100টা কোশ্চেনের কোনো একটা এক্সাম দাও, এর মধ্যে 10টা থেকে 12টা কোশ্চেন তোমার প্রত্যেকটা সাবজেক্ট মিলাই মাস্ট থাকবে, যে কোশ্চেনগুলো তুমি কখনোই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে না। হয়তো বা কোশ্চেনগুলো দেখে তোমার কাছে খুব লুক্রেটিভ লাগবে, তোমার কাছে মনে হবে আরে এটা তো খুব সহজ কোশ্চেন, আরে এটা তো মনে হয় এই ফর্মুলাটা ফেললেই হয়ে যাবে। তুমি এটা নিয়ে অ্যাটেম্প নিবা, তুমি দেখবা মিলতেছে 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 না, মিলতেছে 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 না। এক সময় যে দেখবা তোমার লাইফ থেকে 3 থেকে 4 মিনিট শেষ, বাট তুমি এখনো যেখানে ছিলে সেখানেই আসো। এই ম্যাথগুলো তোমাকে ফিগার আউট করতে হবে, তোমাকে ধরতে হবে এই ম্যাথগুলো আমি করবো নাকি ম্যাথগুলো আমি করবো না। এই যে লার্নিংগুলো তুমি গতানুগতিক ভাবে কোনো ক্লাস করে কখনো পাবা না। বাট আমি তোমাকে চেষ্টা করবো এই জিনিসগুলো তুমি যাতে কিভাবে একটা কোশ্চেন পড়েই বা একটা অ্যানালজি দেখেই বা অ্যান্সারগুলো কেমন হবে এটা দেখেই তুমি যাতে গেস করতে পারো তুমি এই কোশ্চেন অ্যান্সার করবে নাকি করবে না। প্লাস ক্যালকুলেটর হ্যাক্সের কথা তো আমি আগে বললাম। আর ক্যালকুলেটর হ্যাক্সের সব থেকে বড় ব্যাপার যেটা, যে অ্যান্সার টেস্ট, যে তোমার কোন অ্যান্সার কিরকম হতে পারে বা অ্যান্সার চেক দিয়ে 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 কোশ্চেনটা কিরকম হতে পারে। আমরা একটা ম্যাথ গতানুগতিক ভাবে আগাইতে পারি, আবার অ্যান্সার থেকে সলভ করে রিভার্স ভাবে আগাইতে পারি। এই পুরো প্রসেসের জার্নিটা তোমাকে ভালো মতো অ্যাকোয়ার করতে হবে, তখনই দেখা যাবে তুমি ফর্মুলাও হয়তো বা জানো না, তুমি নিজেও দেখবা তুমি হয়তো বা একটা মেথডের বা একটা ম্যাথের তোমার ফর্মুলা এই মুহূর্তে মাথার মধ্যে নাই, বা শুধুমাত্র ক্যালকুলেটরের নিয়মগুলো জানার জন্য তুমি সামহাও জিনিসটা বের করে নিয়ে আসতে পারতেছো। এই জার্নিটাই আমরা যাবো এবং এই জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করব কিভাবে আমরা জিনিসগুলোকে শুরু করতে পারি। সাথে প্রচুর শর্টকাট তোমাকে জানতে হবে। এমসিকিউ যেরকম ক্যালকুলেটর বেস হয়, এমসিকিউর সাথে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে শর্টকাট। তুমি যত নিজের মধ্যে শর্টকাট অ্যাকোয়ার করতে পারবা তত বেশি তুমি জানতে পারবে। এখন শর্টকাট অ্যাকোয়ার করলেই যে হবে তা কিন্তু না।
কোন শর্টকাট কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। তুমি প্রচুর শর্টকাট জানো কিন্তু তুমি বুঝতেছো না কোন শর্টকাট তোমাকে কোথায় ফেলতে হবে। কাজে তোমাকে সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে, সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। এই জন্য আমাদের প্রচুর এক্সাম ব্যাচেস চালু আছে, যেখানে তুমি এক্সাম দিবা রেগুলার, তুমি ডেইলি এক্সাম দিচ্ছ, উইকলি এক্সাম দিচ্ছ, তুমি মান্থলি এক্সাম দিচ্ছ, তুমি পেপার ফাইনাল দিবা। এই এক্সামগুলো দিয়ে দিয়ে তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারবা। যেহেতু তোমার হাতে এখন 2 মাস সময় আছে, তুমি যদি প্রত্যেকদিন কনস্ট্যান্টলি নিজেকে ডেভেলপ করতে 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 পড়তে থাকো, ডেফিনেটলি তুমি আইআইটি ক্র্যাক করতে পারবা। হ্যাঁ, তুমি আইআইটিতে চান্স পেতে পারবা। হয়তোবা আর একটু ভালো মতো প্রিপারেশন তুমি যদি নাও, তুমি হয়তো পার্শিয়াল অ্যাডমিশন বা ইনফ্যাক্ট তুমি ফার্স্ট বা সেকেন্ড হয়ে যেতে পারো, যেখানে তুমি ফুল ফ্রি অ্যাডমিশন তোমার জন্য একটা সুযোগ থাকছে। এইটাই হচ্ছে আমাদের মোটামুটি গাইডলাইন। কাজে এই পুরো জার্নিতে আমরা শিখবো কিভাবে একটা ম্যাথ কোন রকম গতানুগতিক নিয়মে না যে কিভাবে একটু ট্রিকি ভাবে, একটু একটু আনকনভেনশনালি কিভাবে সলভ করে খুব তাড়াতাড়ি সময়টা কম নিয়ে অ্যান্সারটা বের করে নিয়ে আসা যায়। আচ্ছা, তো আমরা প্রথম যে টাইপটা, সেই টাইপটা হচ্ছে কার্টেসিয়ান অ্যান্ড পোলার ফর্ম। এটা নিয়ে পড়াশোনা করবো। তো তোমরা কার্টেসিয়ানটা জানো, আমরা এটাকে বলে ফেলছি যে আমাদের আসলে এখন বাংলা আর ইংলিশ দুটো টাইমই জানতে হবে। তো এটা হচ্ছে কার্টেসিয়ান, আর এই ফর্মেটটা হচ্ছে আমাদের বেসিক্যালি পোলার ফর্ম। এটা তুমি বাংলায় এভাবে পড়ছো। তো সাধারণত যদি একটা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, এটাকে যদি z ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এরকম ফর্মেটে লেখা হয়, এটা তোমরা আশা করি জানো। এটা না জানা এখন কোনো কারণ নেই, এখন তোমার জায়গায় পরীক্ষা দিয়ে ফেলছো, তোমার যে প্রিপারেশন আছে এই আকারে যদি লেখা হয়, তো এখান থেকে এই জটিল সংখ্যা থেকে আমরা দুটো জিনিস বেসিক্যালি বের করতে চাই। একটাকে বলা হয় মডিউলাস এবং আরেকটাকে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট। যে জিনিসটা তোমরা জানো, যারা বাংলায় পড়ছো তোমরা জানো, যারা ইংলিশে পড়ছো তারা জানোই। মডুলাসকে তোমরা বাংলায় এইরকমভাবে মডুলাস লিখে পড়ছিলা, আর আর্গুমেন্টকে সরাসরি হচ্ছে আর্গুমেন্ট এভাবেই পড়ছো এই বাংলায় লিখে। তো মডুলাস প্রকাশ করা হচ্ছে পৃথিবীর সবথেকে সহজ জিনিস। এটা হচ্ছে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ বা কাল্পনিক অংশের সহগ, এই দুটো নিয়ে রুট করে দিতে হয়, তাহলে এখান থেকে মডুলাসটা পাওয়া যায়। আর আর্গুমেন্টটা বেসিক্যালি বের করা একটু ক্যাচাল আছে, এই ক্যাচালটা একটু পরেই আমরা জানবো। বাট আপাতত খালি মনে রাখো হচ্ছে এইটা, এই tan ইনভার্স y বাই এক্স, এটা হচ্ছে আর্গুমেন্ট প্রকাশ করার একটা টুল। ইউ ক্যান সে ইট একটা টুল। হ্যাঁ, এটা টুল কেমনে বা এটা আসলে আমাদের কীভাবে, মানে কোন কোয়ার্ডিনেটের জন্য কেমনে বের করতে হয়, এটা একটু পরে আমরাই জানবো। কারণ তুমি একটু পরেই বুঝবা যে আমাদের আসলে আর্গুমেন্টটা বের করার জন্য কোয়ার্ডিনেটের হেল্প নিতে হয়। কারণ এক এক কোয়ার্ডিনেটে এক এক রকম নাম্বার সাধারণত পড়ে। তো তুমি যদি চিন্তা করো এই হিসাবে যে এটা আমাদের এক্স অক্ষ যদি হয়, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তোমরা তো আশা করি জানো যে সাধারণত এক্স অক্ষের যে পার্টটা, এই এক্স অক্ষের পার্টটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে বাস্তব অংশ দিয়ে বা রিয়েল যে পার্টটা, রিয়েল পার্ট দিয়ে এটাকে আমরা ডিফাইন করি। আর ওয়াই এক্সিসটাকে আমরা ইমাজিনারি পার্ট বা কাল্পনিক পার্ট দিয়ে ডিফাইন করি। তো বাস্তব পার্ট যেটা, তো এখন মনে করো তুমি সেফোর্সে একটা র্যান্ডম নাম্বার জেড ইকোয়াস টু 3 + 4y, এভাবে তুমি যদি নাম্বারকে চিন্তা করো তাহলে তুমি বুঝতেই পারতেছো। তো তোমার বাস্তব পোর্শনে একটা পয়েন্ট থাকবে, সেটা হবে 3, এবং কাল্পনিক পোর্শনে একটা পয়েন্ট থাকবে, সেই পয়েন্ট হবে 4। তাহলে পয়েন্টটা প্লেস হয় আমাদের এখানে। এই পয়েন্টটাকে আমি বলতে পারি এটা হচ্ছে 3,4, এরকম একটা পয়েন্ট। কাজে এখানে তুমি যদি কমপ্লেক্স নাম্বারটা প্লেস করো, ওকে তোমার এভাবে রিচ করতে হবে। তো এখন এই অ্যাঙ্গেলটাই তো বেসিক্যালি আমাদের আর্গুমেন্ট। তো এখন তুমি যদি নর্মাল ট্রাইগোনোমেট্রি থেকে চিন্তা করো যে tan থিটা ইকোয়াস টু লম্ব বাই ভূমি, লম্ব 4, ভূমি হচ্ছে 3, তো ওই হিসাবে আমাদের থিটা ইকোয়াস টু কত হবে? থিটা ইকোয়াস টু হবে হচ্ছে tan ইনভার্স 4/3। তো এটাকে আমরা হচ্ছে এই 4 পোর্শনটা হচ্ছে আমাদের কিসের পোর্শন বলো তো? ওয়াই এর পোর্শন, আর 3 পোর্শনটা হচ্ছে এক্স এর পোর্শন। ওই হিসাবে এটাকে y/x এই ফর্মেটে লেখা হয়। এটা নিয়ে একটু পরে আমরা আলোচনা করব। আচ্ছা, তো এখন এই যে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আর্গুমেন্টটা কেমন হবে, এটা ভার্বালি খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটা বোঝাটার জন্য তোমাকে কিছু আইডিয়া মাথায় রাখতে হবে। দেখো, তো যদি আমরা একটা এক্সিস চিন্তা করি, এটা এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, তাহলে দেখো কমপ্লেক্স নাম্বারের 4টা কেস হতে পারে। সহজ কথা, 4 রকম কমপ্লেক্স নাম্বার তুমি পাইতে পারো। কীরকম কীরকম? নাম্বার 1, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে একটা। এইটা তোমার পুরোপুরি এইখানেই প্লেস করবে, এক্স প্লাস আই ওয়াই। একটু পরে বলতেছি এখানে কেন প্লেস করবে। সেকেন্ড যে কেসটা তোমার হইতে পারে সেটা হচ্ছে -x প্লাস আই ওয়াই। -x প্লাস আই ওয়াইটা প্লেস করবে তোমার সেকেন্ড কোঅর্ডিনেটে, -x প্লাস আই ওয়াই। থার্ড কোঅর্ডিনেটে তোমার কী হবে এটা বুঝতেই পারতেছো, জেড ইকুয়ালস টু -x মাইনাস আই ওয়াই। আর ফোর্থ কোঅর্ডিনেটে তোমার হবে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এখন এরকম কেন হলো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম হওয়ার পিছনে কারণটা হচ্ছে মেইনলি তোমার এইখানে যদি আমরা একটু চিন্তা করে দেখি যে আমাদের বাস্তব অংশ এক্স এটাও পজিটিভ, কাল্পনিক অংশ ওয়াই এটাও বেসিক্যালি আমাদের পজিটিভ, দ্যাটস এটা ফার্স্ট কোঅর্ডিনেট আছে। এটা বাস্তব অংশ মাই এক্সটা নেগেটিভ আর ওয়াইটা পজিটিভ, তাই এটা আমাদের সেকেন্ড কোঅর্ডিনেট আছে। এটার বাস্তব অংশ এক্স এটাও নেগেটিভ, কাল্পনিক অংশ ওয়াই দুইটা নেগেটিভ, কাজে থার্ড কোঅর্ডিনেটে। এবং এটা হিসাব তুমি বুঝে গেছো, বাস্তব অংশ পজিটিভ আর কাল্পনিক অংশটা হচ্ছে আমাদের নেগেটিভ, সো এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেটের হিসাবটা পড়ে গেছে। এখন যে কোঅর্ডিনেটে পড়ুক না কেন আমাকে অ্যাঙ্গেলটা কীভাবে বের করতে হবে। দেখো, আমি তোমাদের বলছিলাম এটা হচ্ছে একটা টুল।
কি টুল বলছিলাম? এই যে এই জিনিসটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এই জিনিসটাকে আমি তোমাকে একটা টুল বলছিলাম। টুল কেন? এইটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টের অ্যাঙ্গেল বের করার টুল। লেটস সে কথার কথা, এইটা হচ্ছে তোমার যদি কোনো কারণে এইখানে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি অ্যাঙ্গেলটা পড়ে, এটা আসলে কোনো সমস্যাই না। কেন সমস্যা না? কারণ খুব সিম্পল ব্যাপার, এই পোর্শনটুকু হচ্ছে আমাদের এক্স আর এই পোর্শনটুকু হচ্ছে আমাদের ওয়াই। সো এইটাই হচ্ছে আমাদের টেন্টেটিভ অ্যাঙ্গেল। তো তোমার থিটা ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। খুবই ভালো কথা, এটা নিয়ে আসলে কোনো সমস্যা নাই। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যখন তুমি এটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে ফেলবা। সেকেন্ড কোয়াড্রেন্টে যখন ফেলবা তখন সমস্যাটা কোথায়? তখন সমস্যাটা হচ্ছে, দেখো, যদি এরকম একটা কিছু থাকে যে এই পোর্শনটা তোমার বেসিক্যালি মাইনাস এক্স, কারণ যেহেতু তুমি এক্সে আসতেছো, আর এই পোর্শনটা তোমার হচ্ছে ওয়াই। সো তুমি যদি এখানে এই টুলটা অ্যাপ্লাই করো, তুমি কিন্তু এই অ্যাঙ্গেলটা পাচ্ছ। কিন্তু ট্রাইগোনোমেট্রিক ভাষায় বা ট্রাইগোনোমেট্রির ভাষায় এটা কিন্তু আমাদের অ্যাঙ্গেল না। আমাদের অ্যাঙ্গেল কোনটা? অ্যাঙ্গেলের সংখ্যা কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে বা যে অ্যাঙ্গেলটা প্রডিউস করে ফ্রম এক্সেস পজিটিভ সাইড, আমাদের অ্যাঙ্গেল বেসিক্যালি এইটা। সো তুমি যদি খালি এইটা প্রডিউস করে বসে থাকো, তুমি তো অ্যাকচুয়ালি আর্গুমেন্টটাকে পাবা না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমি এই থিটাটা কেমনে পাবো? থিটাটা পাওয়া খুবই সহজ। কীরকম সহজ? তুমি এখান থেকে আসা শুরু করবা, আস্তে 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 পুরা প্রথমে একটুকু আসবা, একটুকু আসলে তুমি অ্যাকচুয়ালি আসলে কতটুকু পাই 180 আসছো। পরে এখান থেকে তুমি এই যে পোর্শনটা, এই পোর্শনটা তুমি কী করে দিবা বলো তো? বিয়োগ করে দিবা। কাজে তোমার এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে তোমার এই কোঅর্ডিনেটের জন্য। তো সিমিলারলি এখন তুমি যদি চিন্তা করো যে আমাদের এর পরের কোয়াড্রেন্টটা, ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টটা কেমন হবে, এটা তো এখন কিছুটা হলে ফিল করা যাচ্ছে কেমন হবে। থার্ড কোয়াড্রেন্টের সিচুয়েশনটা হবে আমাদের এরকম। কাজেই এইখানে আমাদের বেসিক্যালি অ্যাঙ্গেল কোনটা হচ্ছে? এখানে আমাদের অ্যাঙ্গেল হচ্ছে এই পুরাটা আমাদের অ্যাঙ্গেল। তো এতটুকু তো থিটা, তুমি এটা বের করে বসেই আসো, আর পুরাটা অলরেডি তুমি বলে ফেলছো পাই। তাহলে এই সাইডের অ্যাঙ্গেলটা কত হবে? পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কারণ আমি তোমাদেরকে বলে দিছিলাম এইটা হচ্ছে থিটার টুল, সহজ কথা যেটা। আর এখানে তাহলে কত হবে যদি এই অ্যাঙ্গেলে আমরা চিন্তা করতে চাই বা এই কোঅর্ডিনেটে আমরা চিন্তা করতে চাই? এটা এখন চিন্তা করা খুব সহজ। এটার জন্য আমাদের পুরো টু পাই ঘুরে আসতে হবে। সহজ কথা, যদি এখানে আমাদের সেই কোঅর্ডিনেটটা হয়, এখানে যদি আমাদের কমপ্লেক্স নাম্বারটা হয়, তুমি এখান থেকে পুরাটা যখন ঘুরে আসবা, এটা তোমার জন্য 2 পাই ফর্ম করবে। এখান থেকে তুমি এই পোর্শনটা বিয়োগ দিচ্ছ, কাজে এখানে হচ্ছে 2 পাই মাইনাস থিটা, মানে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো একটা অ্যাঙ্গেল বের করার ফর্মুলা। তাহলে এটাকে যদি আমি একটু শর্টলি তোমাদের সাথে ডিফাইন করতে চাই, একটু যদি শর্টলি আমি এখানে যদি ডিফাইন করতে চাই যে জিনিসটা কেমন হয়, তাহলে এটা অনেকটা এরকম হবে, বা এটা ফর্মুলা আকারে তোমাকে যদি আমি এটা ডিফাইন করে দিতে চাই, এটা আমাদের এক্স এক্সিস, যদি একটা এক্সিস হয় এইটা এক্স, এইটা হচ্ছে ওয়াই। খুবই সিম্পলভাবে বলতে গেলে আমাদের জন্য জেড ইকুয়ালস টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, এইটার মডুলাস বের করা কোনো বিষয় না। মডুলাসটা খুব সিম্পল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রুট, সিম্পল জিনিস। যদি আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, তখন আমাদের থিটা ইকুয়ালস টু হবে কত? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। যদি আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ে, তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে? পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। যদি আমাদের থার্ড কোঅর্ডিনেটে পড়ে, তখন থিটা ইকুয়ালস টু হবে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। যদি আমাদের ফোর্থ কোঅর্ডিনেটে পড়ে, তখন আমাদের থিটার ভ্যালু হবে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এইটা হচ্ছে একটা আর্গুমেন্ট বের করার মেথড। কিন্তু এখানে তোমার অ্যাঙ্গেলের একটা ইম্পর্ট্যান্ট লিমিটেশনস বা একটা লিমিট আছে, এটা তোমাকে একটু বুঝতে হবে। লিমিটটা কি? লিমিটটা হচ্ছে তুমি তখনই আর্গুমেন্টের মেথডটা অ্যাপ্লাই করতে পারবা, শুধুমাত্র যখন তোমাকে বলে দিবে তোমার অ্যাঙ্গেলটা 0 থেকে 2 পাইয়ের মধ্যে রোটেট করতে পারবে তখনই। যদি কোনো কারণে কোশ্চেনে তোমাকে এইটার আর্গুমেন্ট কত, এই কথাটা বলে, এই অ্যাঙ্গেলের কথাটা বলে দেয়, তখন তোমাকে এই মেথডে অ্যাপ্রোচটা করতে হবে। তোমার অ্যাঙ্গেলের লিমিটটা দুই রকম হতে পারে। সাধারণত আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে অ্যাঙ্গেলের লিমিটটা দুই রকমভাবে দেওয়া আছে। আমি এই দুইটা লিমিটই তোমাদের কাছে দেখাই দিব। প্রথম যে লিমিটটা আমি তোমাকে বললাম মাত্র, সেটা হচ্ছে থিটার ভ্যালু 0 থেকে 2 পাইয়ের মধ্যে রোটেট করবে, এটা হচ্ছে আমাদের প্রথম লিমিট। আর সেকেন্ড যে লিমিটটা, সেটা হচ্ছে থিটার ভ্যালু পাই থেকে মাইনাস পাইয়ের মধ্যে রোটেট করবে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লিমিট। তো দুইটা লিমিটের মধ্যে আমাকে
অ্যাঙ্গেলটা বের করা শিখতে হবে। আর মাত্র তোমাকে যেটা আমি শিখালাম সেটা হচ্ছে এই লিমিটের জন্য, এইটা একটু পরে আমরা বুঝবো যে এই লিমিটটা আমরা কেমনে বের করতে পারি। আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারতেছো যে থিটার অ্যাঙ্গেলটা 0 থেকে 2 পাই, তার মানে থিটার অ্যাঙ্গেলটা আমাকে ভার্বালি কখনো নেগেটিভ হতে পারবে না। তার মানে তুমি যদি কখনো এই এক্সিসে বসে থাকো, তুমি তো জানো এক্সিস থেকে এদিকে ওঠা মানে হচ্ছে পজিটিভ। তুমি দেখো এই লিমিটের মধ্যে কোনো নেগেটিভের সিমটম নাই, কোনো নেগেটিভ তুমি আনতে পারতেছো না, তার মানে ডেফিনেটলি তোমাকে এখান থেকে পজিটিভ মুভ করতে হবে। তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ছাড়া ক্লকওয়াইজ কখনো ঘুরতে পারবে না। কিন্তু এখানে লিমিটটা হচ্ছে পাই থেকে মাইনাস পাই, কাজে যদি এইটা আমাদের এক্স এক্সিস হয়, তুমি এদিকেও মুভ করার ক্যাপাবিলিটি রাখো, এদিকেও মুভ করার ক্যাপাবিলিটি রাখো, দুই দিকে তুমি মুভ করতে পারতেছো, ঠিক আছে। কাজে এইটার জন্য আমাদের আর্গুমেন্টের ভ্যালুগুলো কেমন হবে এইটা এখন একটু আমরা শিখে ফেলি। এই সেকেন্ড কেসের জন্য আমাদের আর্গুমেন্টটা কেমন হবে, তাহলে এখন আমাদের টাইটেল হচ্ছে আর্গুমেন্ট ফর পাই থেকে মাইনাস পাই। এবং খুব ইন্টারেস্টিং ভাষায় এই জিনিসটাকেই তোমাদের বইয়ে মুখ্য আর্গুমেন্ট বলে ডিফাইন করা আছে। যখন আমাদেরকে আর্গুমেন্ট বের করতে বলবে এবং কোনো রকম লিমিটের কথা বলবে না, তখন আমরা বেসিক্যালি এটা অ্যাপ্লাই করব, মুখ্য আর্গুমেন্ট, বা এটাকে বলা হয় প্রাইমারি আর্গুমেন্ট। এটাকে মুখ্য আর্গুমেন্ট বা প্রাইমারি আর্গুমেন্ট বলা হয়। আচ্ছা, তাহলে এটার জন্য এখন আমাদের কেসটা কিরকম, চলো এটা একটু আমরা ডিফাইন করি বা এটা একটু বোঝার ট্রাই করি আমরা। তো সেম ভাবে আমাদের এটার জন্য একটা এক্সিস চিন্তা করতে হবে, এইটা এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এবং যথারীতিভাবে এটা তো তোমরা বুঝে গেছো যেখানে আমাদের টুলের একটা ব্যাপার আছে। টুলটা কিরকম, টুলটা হচ্ছে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। প্রাইমারি টুল কিন্তু আমাদের এইটাই, এটা দিয়ে আমরা সব জায়গায় হিসাব করব, শুধুমাত্র পাই দিয়ে আমরা কোঅর্ডিনেটের ক্যালকুলেশনটা বুঝবো যে আমাদের কোন কোঅর্ডিনেটে যাচ্ছে। প্রথম আসো ফার্স্ট কোয়াড্রেন্টে। এখন প্রাইমারিলি তোমার অ্যাঙ্গেল যেটাই হোক না কেন বা তোমার লিমিট যেটাই হোক না কেন, ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য থিটার ভ্যালু সবসময়ের জন্য ফিক্সড, এটা হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা নিয়ে কোনো আমাদের ঝামেলা নাই, এটা নিয়ে কোনো ইস্যু নাই। যেহেতু ভ্যালুটা তুমি পাই পর্যন্ত যেতে পারবা, কাজে একটুকু তুমি যেতে পারবা, তুমি একটুকু আসতে পারবা, এটার জন্য সেম থিটা ইকুয়ালস টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই দুইটা কোয়াড্রেন্টের জন্য আসলে আমি একটু আগে যা শিখেছি বা একটু আগে যে কথাবার্তা বলছি, প্রত্যেকটা কথাবার্তাই অ্যাপ্রুভড। প্রবলেম হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, এই দুটা কোয়াড্রেন্টে মিলে আমার ঝামেলাটা শুরু হয়। কোথায় ঝামেলাটা শুরু হয়, যখন আমাদের লাস্ট টাইম থার্ড কোয়াড্রেন্টের কোনো একটা অ্যাঙ্গেল বের করতে হয়েছে, আমরা কীভাবে মুভ করছিলাম চিন্তা করে দেখো তো। প্রথমে আমরা পুরা পাই পর্যন্ত আসছি, পাই পর্যন্ত আসার পর আমরা এতটুকু থিটার এখানে পুশ দিয়েছিলাম, এটা ছিল আমাদের থার্ড কোয়াড্রেন্টের হিসাবটা। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে তোমাকে তো এভাবেই আসতে হবে এমন কোনো কথা নাই, তুমি তো এখন ক্লকওয়াইজ মুভ করার ক্ষমতা রাখো, কারণ আমি তোমাকে তো লিমিটে বলে দিছি তোমার ভ্যালুটা মাইনাস পাই হতে পারে, তুমি এদিকেও আসতে পারো। তো তুমি যদি এখন এদিকেও আসতে পারো, তাহলে এখন তুমি একটু নেগেটিভলি চিন্তা করো না যে তুমি এভাবে ঘুরে এই অ্যাঙ্গেলের দিকে আসবা, তাহলে তোমার জন্য কেমন হয় বলো তো, চিন্তা করে দেখো। প্রথমত আমার এটা তো এখানে প্রডিউস হয়ে বসে আছে থিটাটা, এদিকে যদি আমি পুরাটা ঘুরে এখানে আসি, এটা আমার কত ডিগ্রি ফর্ম প্রডিউস করে, মাইনাস পাই। যদি এখান থেকে পুরোটা ঘুরে এখানে আসলে পাই হয়, এখান থেকে পুরোটা ঘুরে আসলে মাইনাস পাই হবে, যথারীতি স্বাভাবিক কথা। তো এখান থেকে পুরোটা ঘুরে যখন আমাদের এখানে আসবে সেটা হবে মাইনাস পাই, বাট আমার তো অ্যাকচুয়ালি কোন এটা না, আমার কোনটা, আমার কোন হচ্ছে এইটা। কাজে এই পোর্শনটুকু আমাকে কি করতে হবে, ওখান থেকে আবার এদিকে ব্যাক করতে হবে। এখন ম্যাথমেটিক্সে এদিকে যাওয়া মানে হচ্ছে বেসিক্যালি পজিটিভ, তো আমার তোমাকে মাইনাস পাইয়ের সাথে থিটাটাকে প্লাস করতে হবে। কাজে এইটার জন্য কোঅর্ডিনেটের হিসাব হচ্ছে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সিম্পল ব্যাপার। আর ফোর্থ কোয়াড্রেন্টটা তোমরা খুব ইজিলি চিন্তা করতে পারো। কেমন ইজিলি চিন্তা করতে পারো ফোর্থ কোয়াড্রেন্টটা, তোমার খালি এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতে হবে। এই অ্যাঙ্গেল তুমি জাস্ট এদিকে মুভ করলেই পাবা, কাজে এখানে থিটা ভ্যালু হবে তোমার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে তোমার চারটা কোয়াড্রেন্টের চারটা হিসাব। তাহলে এটাকে যদি আমরা একটু সামারি করি, আমি দুইটা সামারি তোমাদেরকে করে দিচ্ছি। আমরা কোয়াড্রেন্ট ধরে দুটা সামারি করে দিই এখন। যদি আমাদের কোয়াড্রেন্ট হয় এইটা, আচ্ছা কোয়াড্রেন্টটা সাদা কালি দিয়ে আঁকি এক্সিসগুলা। যদি আমাদের এক্সিস হয়, এটা এক্স এক্সিস, এটা ওয়াই, সরি উল্টা, এটা এক্স এক্সিস, এটা যদি ওয়াই এক্সিস হয়, আমি ডিফাইন করে দিচ্ছি ইয়োলো যেটা, সেই ইয়োলো লিমিটটা হচ্ছে থিটার ভ্যালু 0 থেকে 2 পাই যদি হবে, তাহলে এখানে থিটা ইকোয়াস টু আমার হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এখানে হবে থিটা ইকোয়াস টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এখানে হবে থিটা ইকোয়াস টু পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এখানে থিটা ইকোয়াস টু হবে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা চারটা কেস। আর সেকেন্ড মুখ্য আর্গুমেন্ট যেটা, যেটা অ্যাকচুয়ালি তোমাকে যখন কোনো কথা আমি বলবো না তখন তুমি যেটা অ্যাপ্লাই করবা, যেটা তোমাকে অ্যাকচুয়ালি জানতে হবে, সেটা হচ্ছে এই কেসটা। এটার জন্য এখানে থিটা ভ্যালু কত হবে, সিম্পল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এখানে এটা হবে পাই মাইনাস
tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটাও সিম্পল। এখানে থিটার ভ্যালু হবে এভাবে যত ঘুরে আসবো আমরা মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এবং এখানে হবে থিটা ইকুয়ালস টু মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এই কোঅর্ডিনেটগুলোর ম্যাথ এখন কীভাবে করতে হবে আমরা সেটাই একটু পর এক্সপ্লেন করবো, তাহলে তোমার এখানে বোঝা যাবা যে কোঅর্ডিনেটের ম্যাথগুলো আমরা কীভাবে এখানে সলভ সাধারণত করে থাকি। এবং আমি এটা আবার একটু বলে যাচ্ছি, সেটা এক্স এক্সিসটা বা এক্স অক্ষটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের বাস্তব অংশ বা যেটাকে আমরা বলি রিয়েল পার্ট, এবং ওয়াই এক্সিসটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের কাল্পনিক অংশ, ইমাজিনারি পার্ট। ওকে, তাহলে এখন আমরা একটা ম্যাথ দেখে আমরা আমাদের প্রবলেমটা সলভ করি, দেখি এটা আমরা বুঝি কিনা। এটা পৃথিবীর ইতিহাস সবথেকে সহজ একটা অঙ্ক। তোমাকে বলছে যে মডুলাস আর্গুমেন্ট কত 3+2y। পৃথিবীতে এর থেকে সহজ কোনো অঙ্ক পয়দা হতে পারে নাকি আমার ঠিক জানা নাই। যদি এটা এক্স এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, 3+2y, 3+2y মানে কি এই জিনিসটা আমাদের পজিটিভ, এই জিনিসটা আমাদের পজিটিভ, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে? এটা ফার্স্ট কোয়াড্রেন্টে জেড তো ফিক্সড, মডুলাস তো ফিক্সড। মডুলাস কত? 3² + 2² রুট। এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। এটা কত আসবে? এটা আসবে 9+4। 9+4 মানে কত? এটা আসবে আমাদের √13। আর থিটা ইকুয়ালস টু কত হবে বলো তো? থিটা ইকুয়ালস টু কত হবে ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য? থিটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স y বাই এক্স। tan ইনভার্স y বাই এক্স। এখানে y কত? y হচ্ছে 2 আর x কত? x হচ্ছে 3। তাহলে এখানে অ্যান্সারটা কত হচ্ছে? এখানে অ্যান্সারটা হচ্ছে আমাদের এ নাম্বারটা হচ্ছে আমাদের এটা অ্যান্সার। এভাবে এটা আমাকে বের করবো। পরে ম্যাথটা আমরা একটু সলভ করি যে হোয়াট ইজ দ্য আর্গুমেন্ট অফ -2 -1 -2y। তো বুঝতেই পারতেছো আমাদের দুইটা মাইনাস মানে আমি এখানে আসবো শেষ এই কোয়াড্রেন্ট। তো এই কোয়াড্রেন্টের জন্য তোমাকে কি শিখেছি? -পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স। y কত? 2/2। তার মানে কত? -পাই প্লাস π/4, কারণ tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4। এটা হবে 4 -4π প্লাস পাই, তার মানে হবে -3π/4। -3π/4 কত? অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা কথা মেনশন করাটা খুব জরুরি, আমি একটু মেনশন তোমাদেরকে করে নিই। আমরা যখন অ্যাঙ্গেলের হিসাবটা পড়ছি বা আমরা যখন কোঅর্ডিনেট হিসাবটা পড়ছি, এইখানে এই জিনিসটা তোমাদের ফিল করা বা এটা মাথায় রাখা খুব ইম্পর্ট্যান্ট যে আমাদের ওয়াই বা এক্সের সবসময় এই জায়গায় মডুলাস মানটা হবে। আমরা কোনো নেগেটিভ মান এখানে বসাবো না, সবসময় এটা একটা মডুলাস মান হবে। এবং হলুদের যে পার্টটা মানে ওই অ্যাঙ্গেলের ক্ষেত্রেও আমাদের এই কথাটাও সেম, এই জায়গায় আমরা মডুলাস মানটা বসাবো। কেন মডুলাস মানটা বসাবো? কারণ আমরা কোন কোয়াড্রেন্ট হবে এটা বেসিক্যালি পাই দিয়ে ডিফাইন করে ফেলছি। কাজে আমরা সেখানে যখন আমাদের এই অ্যাঙ্গেলটা আসবে, তখন হচ্ছে আমরা বেসিক্যালি এই -2 -2y এই পোর্শনটাতেই ফোকাস থাকবো, যে এখানে এই মাইনাস কত, দ্যাটস নন অফ আওয়ার বিজনেস। এটা আমাদের কিছু যায় আসে না, এখানে আমাদের মাইনাস কত হবে এটা আমাদের কিছু যায় আসে না। আমাদের দরকার খালি এই পার্টটা, মাইনাস এটা দিয়ে বেসিক্যালি আমরা কোঅর্ডিনেটের হিসাবটা এই -পাই দিয়ে অলরেডি করে ফেলছি। কাজে এইখানে শুধুমাত্র আমরা সংখ্যা বসাবো, কোনো মাইনাস সাইন বসাবো না। মাইনাস সাইন বসলে কিন্তু তুমি বিপদে পড়বা। কাজে তোমাকে এই জিনিসটা মাথায় করে ঠিকভাবে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা যে টাইপটা শুরু করব সেটা হচ্ছে nth রুট বা ফাইন্ডিং দ্য স্কোয়ার রুট। এবং যে কোনো তুমি কত রুট বের করতে পারবা। স্কোয়ার রুট থাকলে কি হয়, কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মধ্যে যদি আমি স্কোয়ার রুট দিই তাহলে কি হবে, যদি থার্ড রুট বের করতে চাই, যদি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের ফোর্থ রুট বের করতে চাই বা সিক্সথ রুট বের করতে চাই, এই টাইপগুলো একটু আমরা বোঝা ট্রাই করবো এখন, ঠিক আছে? এইগুলা কিভাবে করা যায় বা কেমনে কি হয় এটা একটু বসবো। প্রথমে হচ্ছে স্কোয়ার রুটের ব্যাপারটা দেখো, এটা একটা খুব বিখ্যাত শর্টকাট আছে। তো এটা এখন কেমনে আসবে না আসবে, যেহেতু তোমরা ডেডিকেটেডলি আইটির প্রিপারেশন নিচ্ছ, তো এই জিনিসটা তোমাদের মেনটেন করা খুব জরুরি। লং মেথডে অঙ্ক করার থেকে কিভাবে শর্ট মেথডে তাড়াতাড়ি অঙ্কটা করা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট। শর্টকাটগুলো তোমাকে পুরোপুরি নখদর্পণে থাকতে হবে। শর্টকাট জানতে হবে, তোমার ক্যালকুলেটরের হ্যাক্স জানতে হবে। এগুলো যদি তুমি না বের করতে পারো তাহলে তুমি কম সময়ের মধ্যে তো বেশি অ্যান্সার কখনো বের করে নিয়ে আসতে পারবে না। তো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে যদি রুট করতে হয়, এটা শর্টকাটটা জানো। লংটা তুমি যদি যাই না থাকো খুব ভালো কথা, আর না জানলে তোমার এখন জানার কোনো দরকার নেই, সহজ কথা। এটা জানি এখন তুমি করবা কি, তোমার বের করতে হবে অ্যান্সার। তো দেখো, যখন যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে আমি তোমাকে দিয়ে বলবো তুমি এটা স্কোয়ার রুট বের করো, তোমাকে ফার্স্টে দুটো জিনিস বের করতে হবে। সেই জিনিসটা কি? দুটো জিনিস জানতে হবে, সহজ কথা। তোমাকে আর বের করতে হবে। হোয়াট ইজ আর? আর কি? আর হচ্ছে মডুলাস। আরটা কি বলতো? আর হচ্ছে তোমাকে মডুলাসটা বের করতে হবে। তো প্রথমে তুমি আরটা বের করে ফেলো। আর এর মানটা কেমন হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট। তুমি আর এর মানটা জেনে গেছো, সহজ হিসাব শেষ। এখন দেখো, যে কোনো কিছুর স্কোয়ার রুটের যুগান্তকারী শর্টকাটটা কি? শর্টকাটটা হইতেছে অনেকটা এমন, তুমি প্রথমে একটা প্লাস মাইনাস দিবা, তারপর তুমি লিখবা 1/√2, এরপর তুমি লিখবা আর প্লাস এ, এটার উপর থাকবে তোমার একটা রুট, এরপর তুমি দিবা হচ্ছে চিহ্ন। এই চিহ্নটা কি বা এই সাইনটা কি একটু পরে বুঝাইতেছি। পরে হবে আর মাইনাসে আর একটা রুট, এটার সাথে থাকবে আই। এটা হচ্ছে তোমার বেসিক শর্টকাট। এটা কোন চিহ্ন? এটা হচ্ছে এখানে যে চিহ্ন সেটা।
এখানে প্লাস হলে এখানে প্লাস, এখানে মাইনাস হলে এখানে মাইনাস, সহজ কথা। তো এই শর্টকাটটা আমি কেমনে অ্যাপ্লাই করতে পারবো? একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বুঝাই। একটা এক্সাম্পল দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। সিম্পল একটা এক্সাম্পল দিই, ধরো কথা কথা 3 + 4i রুট, আমি তোমাকে এটা বের করতে বলতেছি। তোমার প্রথম কাজটা কি হবে? প্রথম কাজটা হবে তোমার আর এর মানটা বের করা। আর এর মানটা কত হবে বলো তো? আর এর মানটা হবে 3² + 4² রুট, এটা সমান সমান 5, এটা সবাই জানি আমরা। তাহলে এখন দেখো, তাহলে এখন তোমার স্কোয়ার রুটটা কত হচ্ছে, মানে 3 + 4√i, এটার স্কোয়ার রুটটা কত হচ্ছে তাড়াতাড়ি আমরা বের করে ফেলি। প্লাস মাইনাস 1/√2, এই যে 1/√2, আর প্লাস এ কোনটা? এ হচ্ছে 3। ভালো করে দেখো, এই দুই জায়গাতে কিন্তু আমাদের বি এর কোনো অস্তিত্ব নাই, খালি এ দিয়ে আমাদের কাজ। তাহলে কত হবে বলো তো? আর প্লাস এ, তার মানে 5 + 3, চিহ্ন, চিহ্নটা কোনটা? চিহ্ন হচ্ছে এটা। সো এখানে একটা প্লাস 5 - 3। আচ্ছা, এখানে একটা রুট যাবে, এখানে একটা রুট যাবে, ওর সাথে আই থাকবে, শেষ। এটি তোমার কাজ, সিম্পল ব্যাপার। তো এটা এখন সলিউশনটা কেমন হবে, এটার অ্যান্সারটা কেমন হবে তুমি চিন্তা করে দেখো তো। এটা শর্টকাটটা মুছে দিই আমরা, শর্টকাটটা পরে লাগলে আবার লিখবো। তাহলে এটা হবে তোমার প্লাস মাইনাস 1/√2, এটা হবে তোমার √8 + √2i। খুব ভালো করে এটা বুঝে গেছো, ঝামেলা শেষ। তাহলে √8কে আমরা কি লিখতে পারি বলো তো? √8কে লিখতে পারি আমরা 4 দুগুণে 8, 4 দুগুণ 8 বললে বলতে পারি এটা √2 × √4 প্লাস বলতে পারি √2i, এরকম একটা কথা বলতে পারি আমরা। বা বলতে পারি 1 প্লাস মাইনাস √2, √2 তুমি যদি কমন নাও এটা হয়ে যাবে তোমার 2 + i। এই পোর্শনটা আমাদের শেষ, √2 কাটা। সো অ্যান্সারটা হচ্ছে প্লাস মাইনাস 2 + i। খুব সহজ একটা অ্যান্সার। এইটাই আমরা, এই মেথডটা এখন আমরা অ্যাপ্লাই করবো এমসিকিউতে। এর বেশি তোমার জানার বা এর বেশি ইউজ করার তোমার কোনো প্রয়োজন নেই। যেমন এই ম্যাথটা দেখো। আচ্ছা, তো 24-25 সালের ম্যাথটা দেখি আমরা। তো এটাকে আমরা এখানে এ চিন্তা করব, এই √8টা হচ্ছে আমাদের এ, আর এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু আমাদের থাকবে হচ্ছে বি। তাহলে এখানে যদি এখন আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে ধরো প্রথমে আর এর মানটা আমরা বের করি। আর এর মানটা হবে 8² + 4√5²। তাহলে এটা হচ্ছে তোমার 64, আর এটা হচ্ছে 16 × 5 80। তাহলে তুমি এখানে পাবা হচ্ছে 144, 144 পাইলে এটা আসতে আসতে তোমার 12। বাস, তোমার কাজ শেষ। শর্টকাটটা কি শিখছিলাম আমরা? শর্টকাটটা শিখছিলাম প্লাস মাইনাস 1/√2 আর প্লাস এ রুট সাইন বা চিহ্ন আর মাইনাসে রুট, এটার সাথে একটা আই, এটা ছিল আমাদের শর্টকাটটা। তাহলে এটা এখন আমরা এখানে ইমপ্লিমেন্ট করি। তাহলে কেমন হচ্ছে দেখো তো? প্লাস মাইনাস 1/, এখানে হবে √2 আর প্লাস এ, তাহলে হবে 12 + 8। এই প্রশ্ন শেষ। চিহ্ন, চিহ্নটা কত বলো তো? চিহ্নটা হচ্ছে আমাদের প্লাস, প্লাস 12 - 8। এই প্রশ্নের সাথে থাকবে আই, এখানে একটা রুট, আই এর উপর আবার রুট দিয়ে ফেলো, নাই ছাড়া কিন্তু রুট, এখানে একটা রুট। এটা হচ্ছে তোমার আলটিমেটলি অ্যান্সার। তো এটা তুমি এখন ফিগার আউট করো। এটা হবে 20, 10 দুগুণে 20। তাহলে এটা হবে √2 × √10 প্লাস, এটা হবে তোমার √4, √4 মানে হচ্ছে 2, তাহলে এটা হবে তোমাদের 2i, 2i। এখানে হবে তোমার প্লাস মাইনাস 1/√2। তবে এখান থেকে √2 কমন নাও, তাহলে আসবে √2 10 প্লাস √2i, কারণ 2কে লেখা যায় √2², তোমরা তো জানোই। 1/, এখানে √2 ছিল, এখানে একটা প্লাস মাইনাস ছিল। তো এখান থেকে আমরা বলতে পারি এইটা এটা কাটা, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটা। এরকম অ্যান্সার কোথায় আছে? এরকম অ্যান্সার হচ্ছে আমাদের অ্যান্সার বি। এই দেখো, সিম্পলি এটা বের করে ফেলতেছে। এখন তুমি যদি এটা সেই গতানুগতিক বইয়ের নিয়মে বসে বসে বের করো, বইয়ের নিয়ম কোনটা ছিল? বইয়ের নিয়ম ছিল প্রথমে ধরি √a + ib, এটা সমান সমান x + iy। পরে এটাকে আমরা স্কোয়ার করব, স্কোয়ার করার পর এটাকে আমরা ব্রেক ডাউন করব। এটাকে লেখা যায় x² + iy² + 2xyi। এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। এমনি করে বসে বসে করার কোনো সময় সুযোগ এখানে কিছুই নাই, তোমাকে সরাসরি এই জায়গাতে এখানে মুভ করতে হবে। তাহলে এরকম আমরা আরেকটা দ্রুত ম্যাথ করে ফেলি। আচ্ছা, এই ম্যাথটা এরকম একটা সিমিলার ম্যাথ আমরা একটু আগে করে ফেলছিলাম, তো এটা তাতে করে ফেলি। এখানে 8 সমান হবে 5, 5 কেমন হলো তাড়াতাড়ি বলো? 3² + 4² রুট, এভাবে তোমার 5 হলো। তো পেয়ে গেছো। তাহলে শর্টকাটটা কি ছিল? প্লাস মাইনাস 1/√2 আর, আর কি বলতো? আর প্লাস এ, আর প্লাস এ, এখানে একটা রুট চিহ্ন, এখানে চিহ্নটা কি বলতো? এখানে চিহ্নটা কিন্তু -5 - 3 √i। এই তো শেষ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? প্লাস মাইনাস 1/√2, এটা হবে √8 মাইনাস এটা হবে √2i। তো সিমিলার ভাবে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে √2 × √4 মাইনাস √2i। একইভাবে যদি আমরা এখান থেকে √2টা কমন নেই, তাহলে আসবে 2 - i, এখান থেকে 1/√2 থাকবে, প্লাস মাইনাস এটা এটা কাটা, অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস √2 মাইনাস এ কোথায় এসে, এই নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে। আচ্ছা, স্কোয়ার রুট তো আমরা দেখলাম, এখন আমরা nth রুটটা দেখি। তো স্কোয়ার রুট তো তুমি বুঝতেই পারলা, nth রুট মানেটা কি? nth রুট এই টার্মটা মানে হচ্ছে এটা 3rd রুট হতে পারে, 4th রুট হতে পারে, 6th রুট হতে পারে, 3 রকম হতে পারে। ধরো
থার্ড রুট অফ কোনো একটা কমপ্লেক্স নাম্বার, ফোর্থ রুট অফ কোনো একটা কমপ্লেক্স নাম্বার এবং ফাইনালি সিক্সথ রুট অফ কোনো একটা কমপ্লেক্স নাম্বার। এই তিনটার মধ্যে যে কোনো একটা তোমার হবে। এখন এই তিনটাই বের করার অনেক বড় বড় কিছু মেথড আছে, মানে অ্যাকচুয়াল মেথড, যেগুলো আসলে বড় মেথড বলা উচিত না, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল মেথড। কিন্তু এখন তোমার তো আসলে অ্যাকচুয়াল মেথডটা অ্যাপ্লাই করার এক্সপার্টিসের কোনো প্রয়োজন নাই। তোমার এখন দরকার কি অ্যাপ্লাই করা বলো তো? তোমার এখন দরকার হচ্ছে শর্টকাটগুলো তুমি কিভাবে অ্যাপ্লাই করে বের করতে পারবা। তো প্রথমে আমরা হচ্ছে nth রুট যদি কিউব হয় তাহলে আমরা কিরকম অ্যাপ্লাই করতে পারবো এটা একটু দেখাই। তো এটার জন্য আমি তোমাদের জন্য তিনটা এক্সাম্পল পিক করব। ধরো তিনটা এক্সাম্পল দিয়ে দেখাবো, কারণ যেহেতু শর্টকাট, তো শর্টকাটের জন্য আলাদা আসলে কিভাবে আসলো এটা, এই আলোচনার এখন সামগ্রিক প্রয়োজন নাই। যেমন ধরো যদি আমি তোমাকে বলি থার্ড রুট অফ -8, এটা কিভাবে বের করবো? ধরো আরেকটা এক্সাম্পল দেখাই, থার্ড রুট অফ 8i, এটা কেমনে বের করবো? আরেকটা ধরো দেখাই থার্ড রুট অফ -81। এই তিনটা তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাই এই তিনটা কিভাবে আমরা বের করতে পারি। থার্ড রুট অফ 81 যেটা, এটা তুমি নিজে বের করবা, তুমি নিজে বের করা শিখবা, এইটা নিজে বের করে অ্যান্সারটা আমাদেরকে জানাই দিবা। কিন্তু এই দুইটা হচ্ছে আমি তোমাকে দেখাই দিই তুমি শর্টকাট দিয়ে কিভাবে অ্যাপ্লাই করতে পারো। ফার্স্ট অফ অল ধরো প্রথমটা থার্ড রুট অফ -8, তুমি যে প্রথম কাজটা করবা এখানে, প্রথম কাজটা করবা সেটা হচ্ছে এইটার অ্যান্সারটাকে তুমি মনে মনে এক্স ধরে নিবা। শেষ অ্যান্সারটাকে কি ধরে নিব আমরা? এক্স ধরে নিব। তারপর তুমি বোথ সাইড কিউব করে দিবা, এক্স কিউব সমান সমান -8। এটা হচ্ছে তোমার কাজ, একটু কি তোমার কাজ, তোমার কোনো কাজ নাই। এরপর তুমি করবা কি, এটার এক্স এর নিচে নিয়ে আসবা, এক্স এর নিচে নিয়ে এসে এটাকে হোল কিউব করবা। তোমার উদ্দেশ্য এটা হোল কিউব করা। হোল কিউব করার জন্য আমাকে কি করতে হবে? -2 হোল কিউব, এই ফরম্যাটটা ইকুয়ালস টু সামথিং। তোমরা তো জানো আশা করি, যে কোনো থার্ড রুটের ক্ষেত্রে আমার অ্যান্সার হয় তিনটা। স্কোয়ার রুটের অ্যান্সার কটা থাকে? দুইটা। থার্ড রুটের অ্যান্সার থাকে তিনটা। তো থার্ড রুটে যদি আমাদের তিনটা অ্যান্সার হয়, তিনটা অ্যান্সার আমাদের কে কে হবে? ডেফিনেটলি একটা অ্যান্সার হবে আমাদের 1, আরেকটা অ্যান্সার হবে আমাদের ওমেগা, এবং আরেকটা অ্যান্সার হবে আমাদের ওমেগা স্কোয়ার। কাজে এখানে আমাদের অ্যান্সার এটাই হবে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তো একটা হবে ধরো 1, একটা হবে আমাদের ওমেগা, একটা হবে আমাদের ওমেগা স্কোয়ার। কিন্তু আমি তো এক্স এর মানটা বের করতে চাচ্ছি। এক্স এর মানটা যেহেতু আমি বের করতে যাচ্ছি, এইখানে যে সংখ্যাটা আছে এইটাকে ধরে এখন তুমি সবার সাথে গুণ করে দাও, তাহলে অ্যান্সার গুলো কত আসতেছে দেখো তো? -2 -2 ওমেগা -2 ওমেগা স্কোয়ার। এইটি হচ্ছে এক্স্যাক্টলি তোমার অ্যান্সার, -2 ওমেগা স্কোয়ার। এটি হচ্ছে যেটা থার্ড রুট বের করা যে অ্যাকচুয়াল মেথড, সেটা খুব সিম্পল, কত ইজিলি আমরা বের করতে পারলাম। আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখাই, ধরো লেটস সে সেকেন্ড, যেটা সেকেন্ড এক্সাম্পল যদি আমি তোমাকে দেখাইতে চাই, সেকেন্ড এক্সাম্পলটা, আচ্ছা এটাকে একটু আমরা মুছি, মুছে সেকেন্ডটাকে আবার একটু করি, তাহলে তুমি ভালো মতো বুঝতে পারবা। পরে এটা দুইটা মেশে দেখাই দিব, সমস্যা নেই, প্রয়োজন হলে। ও মাই গড, কি হলো এটা? আচ্ছা পরে লাগলে আবার দেখাই দিব। ধরো থার্ড রুট অফ, থার্ড রুট অফ এইটাই। আচ্ছা এইটাই ভালো কথা বলছি। কি প্রথমে বলছি ভাই এটাকে আমরা এক্স ধরে নিব, প্রথম কথা সেটা। সেকেন্ড কথা, দুইটাকে আমরা কিউব করে ফেলবো, তাহলে কত আসবে আমাদের? এক্স কিউব ইকুয়ালস টু 8i সরি, এই 8i যেটা, এটাকে আমার সামথিং কিউবে নেওয়া লাগবে। কিসে নেওয়া লাগবে? সামথিং কিউব, মানে একটা ব্র্যাকেটের মধ্যে কিউবে আনতে হবে, সহজ কথা। এখন 8 তো 2 কে হোল কিউব করলে আমার 8 হয়, এটা বুঝে গেলাম। এখন আই হইলো মেন সমস্যা, তাই না? আই হলো মেন সমস্যা। যদি আমি কোনো কারণে এখন এখানে আই কিউব দিতাম, আই কিউবের মান আমরা কত জানি বলো তো? আই কিউব সমান সমান কত? অবশ্যই জানো, আই কিউব সমান সমান হচ্ছে আমাদের -i। তাহলে এটা তো আমাদের -i হয়ে গেল, বাট এখানে তো আমাদের কোনো মাইনাস নাই, তো ডেফিনেটলি আমি এখানে আগে একটা মাইনাস দিয়ে দিব। তাহলে দেখো আমার জিনিসটা ব্যালেন্স হয়ে গেছে। খুব ভালো কথা। তোমার কাজ কিন্তু এইটাই, তোমার কাজ কিন্তু শুধুমাত্র এইটাই, এই জিনিসটাই বের করা। এই জিনিসটা বের করলে তোমার অ্যান্সার শেষ। কিভাবে? আগের অঙ্কটা দেখো, আগের অঙ্কটা আমরা কি করছিলাম? কিউবিক রুট অফ -8, এটা সমান সমান আমি তোমাকে এক্স ধরতে বলছি, -8 ইকুয়ালস টু তুমি এক্স কিউব করছো, এটাকে তোমাকে বলছি কিউবের ফরম্যাটে নাও, তুমি এটাকে -2 কিউব সমান সমান এক্স কিউব লিখছো। তোমার কাজ কিন্তু এখানেই শেষ। এখান থেকে তুমি ধাপ করে বলে দিচ্ছ অ্যান্সারটা হচ্ছে, একটা হবে -2, একটা হবে -2 ওমেগা, একটা হবে -2 কি বলো তো? ওমেগা স্কোয়ার। তাহলে খুব তাড়াতাড়ি করে বলো তো এটা অ্যান্সার কত হবে? ভেরি গুড। একটা কত হবে? একটা হবে 2i, একটা হবে 2i ওমেগা, আর একটা হবে 2i ওমেগা স্কোয়ার। দ্যাটস অল। তোমাকে যখন অপশন দেওয়া হবে, অপশনগুলোতে তোমাকে অবশ্যই এই ফরম্যাটেই দেওয়া হবে, কারণ টিচাররা তোমাকে কোশ্চেনটা এই কারণে দিবে, এটা বোঝার জন্য যে এটা শর্টকাটে তুমি ইমপ্লিমেন্ট করতে পারো কিনা। এমসিকিউ কোশ্চেনে কখনো একটা টিচারের টেন্ডেন্সি এটা থাকবে না যে তুমি লং নিয়মে ম্যাথটা বোঝো কিনা বা লং নিয়মে তুমি পারো কিনা, এটা বোঝা। তারা জানতে চাইবে এক দুইটা জিনিস, এক তোমার এই কনসেপ্টের বেসিকটা ক্লিয়ার আছে কিনা, এবং দুই তুমি এই কনসেপ্টের ম্যাথগুলা ফাস্ট করতে পারো কিনা। এখন ফাস্ট করতে পারার জন্য তোমার শর্টকাট ছাড়া বেসিক্যালি আর কোনো কিছু হেল্প নাই। আর বেসিকটা তো তোমার আসলে ক্লিয়ার করাটা অলরেডি হয়ে যাওয়ার কথা, কারণ তোমরা এইচএসসি পরীক্ষা দিছো, অনেকগুলো অ্যাডমিশন টেস্ট ফেস করছো। এখন তো আসলে বেসিক ক্লিয়ার করতে পারার সুযোগ বা দুইটাই আসলে বেসিক্যালি আমাদের নাই, বা তারপরে যতটুকু আমরা বেসিক ক্লিয়ার করে আগাইতে পারি সেভাবে আমরা আগাবো, যাতে আমাদের জন্য ব্যাপারটা বেনিফিশিয়েন্ট হয়।
আচ্ছা, তাহলে এখন আসলে একটা ফোর্থ রুটের এক্সাম্পল আমরা দেখি। থার্ড রুট তো বুঝে গেলাম, এবং থার্ড রুটের একটা ম্যাথ কিন্তু তোমার জন্য আমি রেখে দিছি। এই ম্যাথটা তোমরা নিজেরা করা ট্রাই করবা। এটা নিজেরা কেমনে করতে হয় এটা বোঝার ট্রাই করবা, নিজেরা আমি কেমনে করতে পারবো নিজেরা করে অ্যান্সারটা বের করার ট্রাই করবা। আচ্ছা, এখন এই ম্যাথটি একটু দেখো। ফোর্থ রুটের ক্ষেত্রে একটা শর্টকাট আছে, সবগুলোর ক্ষেত্রে শর্টকাট আছে। ফোর্থ রুটের শর্টকাটটা কি? যখন তোমাকে এরকম কিছু একটা ফোর্থ রুট বের করতে বলবে, তুমি যে প্রথম কাজটা করবা সেই প্রথম কাজটা হচ্ছে, ধরো আমি সামথিং অফ একটা কমপ্লেক্স নাম্বার তোমাকে দিছি, ফোর্থ রুট অফ একটি একটা কমপ্লেক্স নাম্বার। তোমার প্রথম যে কাজটা হবে এই জিনিসটাকে তোমার ভেঙে সামথিং স্কোয়ার এই ফরম্যাটে নিয়ে আসা, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। সামথিং স্কোয়ার, সামথিং স্কোয়ার, এই সামথিং স্কোয়ার যেটা এটি আমার লাগবে। এটা আমার লাগবে কেন? এটার অ্যান্সারটা হবে একটা এরকম, রুট ওভার এন বাই টু ওয়ান প্লাস মাইনাস আই, এটাই তোমার অ্যান্সার। তোমার শর্টকাট অ্যান্সার বেসিক্যালি এটাই, শেষ। তাহলে এখন এই ম্যাথটাকে তুমি ইমপ্লিমেন্ট করা ট্রাই করো। কি বলছে? এটাকে সামথিং স্কোয়ারে আনতে হবে। কি করতে হবে? সামথিং স্কোয়ার। তাহলে এটাকে বলতে পারি আমরা ফোর্থ রুট অফ মাইনাস 9 স্কোয়ার। এই 9টাই আমার কি এখানে এন। সো এন অ্যাকচুয়ালি কত? এন অ্যাকচুয়ালি এখানে 9। তাহলে অ্যান্সারটা কত হবে? রুট ওভার 9 বাই টু 1 প্লাস মাইনাস আই। দেখো তোমার অ্যান্সারটা বের হয়ে গেছে না? 3 বাই রুট টু 1 প্লাস মাইনাস আই। দেখো তুমি কিন্তু অ্যান্সারটা পাই গেছো। অ্যান্সারটা কোথায়? অ্যান্সারটা কোথায়? এই যে এ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তুমি যদি এটা নর্মাল নিয়মে করতে চাইতা, তো নর্মাল নিয়মে করতে গেলে তোমার তো এটা আসলে কোটি কোটি সময় লাগতো, যে সময়টা এমসিকিউ তোমাকে প্রোভাইড করা হবে না। এটাকে এভাবে লিখতে হইতো, পরে আমরা এখান থেকে এক্স ইকুয়ালস টু ফোর্থ রুট অফ, এটাকে লিখতে চাইতাম আমরা 9i হোল স্কোয়ার, এরকম করে তারপর জিনিসটাকে আমরা ব্রেক করার চেষ্টা করতাম, 9টাকে বের করতাম। অনেক প্রসেস ছিল, অনেক বড় একটা প্রসেস ছিল, যে প্রসেসটা এখন আমাদের দরকার নেই। আচ্ছা, তো নাইন্থ রুট ফোর্থ রুটের কনসেপ্ট আমাদের গেল। এখন আরেকটা কনসেপ্ট আমাদের বাকি আছে, সেটা হচ্ছে সিক্সথ রুটের কনসেপ্ট। এটা তোমাদেরকে আমি একটু দেখাই ফেলি। তাহলে এখন আমাদের টাইপটা হচ্ছে সিক্সথ রুট এর ম্যাথগুলো আমরা কেমনে বের করবো। এটার একটা এক্সাম্পলই দেখাবো, কারণ বেসিক্যালি এখানে এক টাইপের এক্সাম্পলই হয়, দুই তিন টাইপের এক্সাম্পল হয় না, এবং এটা খুবই ইজি। এটা 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 আসলে পৃথিবীর সব থেকে সহজ জিনিস এটা বের করার জন্য। যেমন একটা এক্সাম্পল তোমাকে দেখাই, লেটসে কথার কথা এক্স টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু মাইনাস 64। ধরো এই ম্যাথটা, এই ম্যাথের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে তোমার রুটগুলো কত হবে, বা এটা সিক্স রুট কত। মানে এভাবে না দিয়ে কোশ্চেন তো তোমার বেসিক্যালি এভাবে আসবে না, কোশ্চেন আসবে তোমার সিক্স রুট অফ মাইনাস 64 কত, এই টাইপের একটা কোশ্চেন থাকতে পারে। বা ধরো আমি তোমাকে কোশ্চেন করতে পারি এরকমই, এই টাইপের কোশ্চেন সাধারণত হয় যে সিক্স রুট অফ 64 কত। ঠিকই তো আছে, সিক্স রুট অফ 64 কত। আচ্ছা, তো সিক্স রুট অফ 64 কত? তাহলে সিক্স রুট অফ 64 এটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে একই কথা, এটাকে তুমি যে কাজটা করবা যেভাবে শিখাইছি, সামথিং টু দি পাওয়ার 6, তোমার কাছে খালি মেথডে নিয়ে যাওয়া, সামথিং টু দি পাওয়ার 6, সামথিং টু দি পাওয়ার 6। কত টু দি পাওয়ার 6 হয়? মাইনাস টু দি পাওয়ার 6। এই মাইনাস টুটাই তোমার মেইন গেম, মাইনাস টুটাই তোমার মেইন গেম। তোমার অ্যান্সার কিরকম হবে? তোমার অ্যান্সার এখানে তিনটা ফরম্যাট আছে। প্রথম অ্যান্সারটা হবে প্লাস মাইনাস 2i, সেকেন্ডটা হবে প্লাস মাইনাস 2i ওমেগা, তারপরটা হবে প্লাস মাইনাস 2i ওমেগা স্কোয়ার। দ্যাটস অল। এটাই তোমার ছয়টা অ্যান্সার। সিক্স রুটের অ্যান্সার কত হবে? সিক্স রুটের অ্যান্সার হবে ছয়টা। এখানে দুইটা প্লাস মাইনাস 2i, এখানে দুইটা প্লাস মাইনাস 2i ওমেগা, এখানে দুইটা প্লাস মাইনাস 2i ওমেগা। সহজ কথা, এই যে টুটা, এই টুটা হচ্ছে তুমি যেটা বের করছো। তাহলে ওদের বেস ফরম্যাটটা কি? বেস ফরম্যাট হচ্ছে প্লাস মাইনাস, এখানে একটা সামথিং বসবে, সামথিং আই, প্লাস মাইনাস এখানে একটা সামথিং বসবে, সামথিং আই ওমেগা, প্লাস মাইনাস এখানে একটা সামথিং বসবে, সামথিং আই ওমেগা স্কোয়ার। এই সামথিংটা কি হবে বলো তো? সামথিংটা হবে সামথিং টু দি পাওয়ার 6, সামথিং টু দি পাওয়ার 6। এই যে এখানে যেরকম টু টু দি পাওয়ার 6, এ আমার টু বসাই দিচ্ছি এই জায়গাতে। ওইখানে যেটা তুমি টু দি পাওয়ার 6 বসাতে পারবা, সেই টু দি পাওয়ার 6 এর ফর্মুলা তুমি এখানে একটা করে বসাতে থাকবা। তাহলে তিনটা শর্টকাট আমরা বুঝে গেলাম, তিনটা জিনিস আমরা বুঝে গেছি। আমরা স্কোয়ার রুটটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। স্কোয়ার রুট যদি আমরা একটু সামারাইজ করি, একটা পেজে তোমাকে একটু সবগুলো সামারি করে দিই। তো প্রথমে আসে স্কোয়ার রুটটা তোমাকে দেখাই। যদি আমি তোমাকে স্কোয়ার রুটের শর্টকাটটা বলি, ওটা কিরকম ছিল? প্রথমে আরটা বের করা না লাগতো, আর ছিল এ স্কোয়ার বি স্কোয়ার রুট, আর মানে হচ্ছে আমাদের মডিউলাস। শর্টকাটটা কি ছিল? প্লাস মাইনাস 1/√2 আর মাইনাস এ, সরি আর প্লাস এ রুট, এখানে হয়তো একটা চিহ্ন বা সাইন যেটা কথা বলছি, আর মাইনাস এ রুট আই। এটা ছিল আমাদের প্রথমটা শর্টকাট স্কোয়ার রুটের ক্ষেত্রে। সেকেন্ড যেটা আমরা, সেকেন্ডটা বলতে পারি হচ্ছে থার্ড রুট। থার্ড রুটের ক্ষেত্রে বেসিক্যালি শর্টকাট বলা তো মুশকিল। থার্ড রুটের ক্ষেত্রে আমরা তোমাকে বলতে পারি শর্টকাটটা তুমি কিভাবে তোমাকে দেখাবো। ধরো ওই যে সামথিং সামথিং কিউব ইকুয়ালস টু এক্স কিউব, এই যে এই ফর্মেটটা আমার দরকার ছিল। সামথিং কিউব এখানে মাইনাস হতে হবে, এটা কিন্তু নেসেসারি না। আমি আবারও বলতেছি, এই জায়গায় যে মাইনাস হতে হবে এটা কিন্তু নেসেসারি না।
আচ্ছা, এখানে যে মাইনাস হইতে হবে এটা কিন্তু নেসেসারি না, আমি আবারও বলতেছি এই জায়গায় যে মাইনাস হইতে হবে এটা কিন্তু নেসেসারি না। ধরো তোমার এরকম হইতে পারে তুমি এন কিউব ইকুয়ালস টু এক্স কিউব এরকম একটা ফর্মেট আনছো, তাইলেই হবে। এন কিউব ইকুয়ালস টু এক্স কিউব তুমি যদি এরকম একটা ফর্মেট আনতে পারো, তোমার অ্যান্সারগুলো কি হবে? একটা অ্যান্সার হবে এন, পরের অ্যান্সারটা হবে তোমার এন ওমেগা, তারপরের অ্যান্সারটা হবে তোমার এন ওমেগা স্কোয়ার, দ্যাটস অল। থার্ড রুটের ক্ষেত্রে গেল। ফোর্থ রুটের শর্টকাটটা আমরা তাহলে কিভাবে লিখতে পারি বলো তো? ফোর্থ রুটের শর্টকাটটা তোমার এরকম হবে, তুমি যেটা করবা সেটা হচ্ছে এইখানে ফোর্থ রুটের মধ্যে যেটা থাকবে সেইটার একটা স্কোয়ার ভার্সন খালি আনবা, ফোর্থ ভার্সন না কিন্তু। কোন ভার্সন? স্কোয়ার ভার্সন। তখন তোমার শর্টকাটটা কেমন হচ্ছে? তোমার শর্টকাটটা হচ্ছে রুট ওভার এন বাই টু 1 প্লাস মাইনাস আই, দ্যাটস অল। এটা হচ্ছে তোমার এখানে ফোর্থ রুটের শর্টকাট। এবং ফাইনালি আরেকটা শর্টকাট তোমাকে আমি দেখাই দিব, সেটা হচ্ছে সিক্সথ রুটের ক্ষেত্রে শর্টকাটটা কেমন হবে? এক্স্যাক্টলি থার্ড রুটের মতোই, তুমি সামথিং টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 সামথিং টু দি পাওয়ার 6 এর ফরম্যাট আনবা। তো সামথিং টু দি পাওয়ার 6 এর ফরম্যাট আনলে প্রথমটা হবে প্লাস মাইনাস এন, পরেরটা হবে প্লাস মাইনাস এন ওমেগা, তারপরটা হবে প্লাস মাইনাস এন ওমেগা স্কোয়ার। এই তিনটা হচ্ছে তোমার এই তিনটা শর্টকাট। তোমাদের এই আইওটি প্রোগ্রামটার জন্য আমাদের যে এক্সপিরিয়েন্স টিচার প্যানেল, সেই টিচার প্যানেলের সাথে তোমরা অলরেডি পরিচিত। এখানে প্রত্যেকটা স্টুডেন্ট আইওটি স্পেশালিস্ট, প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা টিচার আইওটি থেকে পড়াশোনা করা এবং আইওটিতে চান্স পাওয়া ডেফিনেটলি, বুঝতেই পারছো। কাজে এর থেকে ভালো টিচার প্যানেল আর হতে পারে বলে আমার কাছে মনে হয় না। তারপর এটা তোমাদের ব্যাপার, তোমরা ক্লাস করবা এবং তোমরা সেখান থেকে কমেন্ট করবে, তোমরা সেখান থেকে জাজ করবা। তো তোমাদের এই যে কোর্সটা, তোমার এই যে কোর্সে তুমি আলটিমেটলি পড়াশোনা করতে যাচ্ছ বা যে কোর্স থেকে তুমি এই কারিকুলাম বা এই জিনিসটা শিখবা, এই কোর্সের ক্ষেত্রে তোমার আমাদের যে কোর্স ফি, সেই কোর্স ফিটা ধরা হয়েছে 4,000 টাকা, সবার জন্য 4,000 টাকা। কিন্তু তুমি যদি 25 জানুয়ারির আগে এনরোল করো তখন সেইটার দাম হবে মাত্র 1,000 টাকা ডিসকাউন্টে 3,000 টাকা, এটা দাম হয়ে যাচ্ছে 3,000 টাকা। এবং এটার সাথে তুমি যদি শুধুমাত্র এক্সাম দিতে চাও, শুধুমাত্র এক্সাম ব্যাচ এনরোল করতে চাও, তোমার কাছে যদি মনে হয় যে তোমার প্রিপারেশনটা যথেষ্ট ভালো, তোমার আসলে প্রিপারেশন জন্য ক্লাস করার কোনো প্রয়োজন নাই, তুমি শুধুমাত্র এক্সাম দিবা, সেটার জন্য তুমি মোস্ট ওয়েলকাম। তো এক্সাম ব্যাচের জন্য তোমাদের কি পরিমাণ এক্সাম হবে সেটা আমি একটু ছোট করে আইডিয়া দিই। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিছু এক্সাম হবে, যে এক্সামগুলো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম। সেই চ্যাপ্টার ওয়াইজ এক্সাম তোমরা ফেস করবা 51টা। তোমাদের উইকলি এক্সাম থাকবে 7টা। তোমাদের পেপার ফাইনাল এক্সাম থাকবে, পেপার ফাইনাল যেহেতু 4টা পেপার, সো 4টা পেপারের জন্য তোমাদের পেপার ফাইনাল এক্সাম থাকবে 4টা পেপার বলতে বোঝাচ্ছি ফিজিক্স 2টা, এটা মিলে একটা, কেমিস্ট্রি 2টা, এটা মিলে একটা, ম্যাথ 2টা মিলে একটা, এবং ইংলিশ মিলে একটা। এবং তোমাদের ফাইনাল মডেল টেস্ট এটা থাকবে 4টা। এবং মোস্ট ইন্টারেস্টিংলি এই 8টা পরীক্ষা তোমরা চাইলে ফিজিক্যালি দিতে পারো। আমাদের ফিজিক্যালি 3টা ব্রাঞ্চ অ্যাভেলেবেল থাকবে। একটা ব্রাঞ্চ থাকবে আমাদের টঙ্গীতে, আরেকটা ব্রাঞ্চ থাকবে হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরীতে, যারা ঢাকার এদিকে থাকো তারা এখানে দিতে পারো। আরেকটা ব্রাঞ্চ আমাদের থাকবে হচ্ছে আরেকটা ব্রাঞ্চ আমাদের থাকবে হচ্ছে উত্তরাতে। এই 3টা ব্রাঞ্চ দিয়ে আমরা এই জিনিসটাকে ভালো মতো রান করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে তোমাদের আলটিমেট অবস্থা। তোমরা চাইলে এই পরীক্ষা এনরোল করতে পারো। এবং তোমাদের এক্সাম ব্যাচের যে টাকা সেটা ধারণ করা হয়েছে 2,000 টাকা। এবং একই কথা, তোমরা যদি 25 জানুয়ারির আগে এনরোল করো তখন তোমাদের এইটার দাম হয়ে যাবে হচ্ছে 1,500 টাকা, 500 টাকা ডিসকাউন্টে। এখন আমরা শুরু করবো টাইপ 5 আই টু দি পাওয়ার এন এর ফর্মুলাগুলো। তো আই টু দি পাওয়ার এন এর কেসটা তো তোমরা মোটামুটি জানোই যে আই এর পাওয়ার কত কত করে মানগুলো কেমন হয়। এটা একটু শর্টলি বলে দিই, সেটা হচ্ছে আই টু আই, আই স্কোয়ার কে ফিজিক্যাল আই সমান রুট ওভার -1, আর আই স্কোয়ার সমান বলা হয় -1। আই কিউব কে আমরা বলতে পারি হচ্ছে আই স্কোয়ার প্লাস 1, তার মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, তার মানে ফিজিক্যালি -i, এরকম আই স্কোয়ার মানে -1। আর আই টু দি পাওয়ার 4 হচ্ছে -1 ইন্টু -1। কেন -1 ইন্টু -1 কেন? কারণ এটাকে লেখা যায় আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তো -1 সমান হচ্ছে 1। তো তোমরা এটা তো জানোই। তো এখন ধরো র্যান্ডমলি আমি তোমাকে নাম্বার দিলাম, ঠিক আছে, কথা কথা আই টু দি পাওয়ার 434, এটা সমান সমান কত। তো এইটা বের করার টেকনিকটা কি? টেকনিকটা জানি বের করার আগে অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে এই 434 তুমি এটাকে 4 দিয়ে ভাগ দিবা, সহজ কথা। 4 দিয়ে ভাগ দাও, 4 একে 4, 3 বসবে, এখানে আমাদের শূন্য হবে, 4 হবে, 4 12 36, তো 4 11 44, 4 10 24, 4 9 37, 4 8 32, 4 হাতে 32। আমাদের রিমেনিং বা শেষ কত থাকে? শেষ থাকে আমাদের 2, যেটা আমাদের শেষ থাকবে অ্যান্সার হবে সেইটা আই স্কোয়ার। তারপর এটা সমান সমান হচ্ছে -4, শেষ সহজ। এটা তুমি আমরা মনে রাখতে পারবে। একটা এক্সাম্পল, একটা স্যাম্পল, একটা এক্সাম্পল তোমাকে দেখাই। মনে করো আই টু দি পাওয়ার 1023, এটা সমান সমান কথার কথা। তো কি করবো? 1023 কে আমরা হচ্ছে 4 দিয়ে ভাগ দিব। তো 4 2 গুণে 8, এখানে 2 2
20 তাহলে 2 দিন 20 20 আমাদের রিমেইন থাকে কত? রিমেইন থাকে 3। তার মানে এটা সমান সমান কত? আই কিউ। এই যে তোমার আই কিউ সমান সমান কত? আই কিউ সমান মাইনাস আই। তো এই তুমি এটা এভাবে করে ফেলতে পারবা। এটা হচ্ছে আই এর কেস। তো আই এর মতো হচ্ছে আরেকটা কেস ছিল আমাদের ওমেগা। আচ্ছা, আই এর কেসে একটা কথা আমাকে একটু বলে রাখা ভালো, এটা তোমাদেরকে আমি একটু ইজি করে দিই, বলে দিই। এটা একটু মাথার মধ্যে রাখো যে 4টা ক্রমলি যোগ করলে 1 হয়। মানে কি? আই টু দি পাওয়ার 1 বা আই, ধরো আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4, এগুলো যদি আমরা সবগুলো যোগ করি, এই 4টা যদি আমরা যোগ করি সাধারণত এটার অ্যান্সার হচ্ছে আমাদের 0। আসলে তোমরা জানো কিভাবে? আই টু দি পাওয়ার 1 মানে তো আই, আই স্কোয়ার মানে কত আমাদের? -1, সহজ কথা। আর আই কিউব মানে কত? আই কিউব মানে হচ্ছে আমাদের -আই, আর আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1। এটা যোগ করলে আমাদের 0 হয়। আচ্ছা, এখান থেকে যদি আমি তোমাদেরকে একটা আইডিয়া ডেভেলপ করে দিতে চাই, ধরো লেটস সে এরকম একটা কনসেপ্ট আমরা চিন্তা করলাম, মনে করো আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 ডট 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 ডট, মনে করো আই টু দি পাওয়ার কথার কথা হচ্ছে মনে করো 44, এটা ইকুয়ালস টু কত? এরকম একটা কোশ্চেন যদি আমি তোমাকে দেই, তাহলে তুমি যদি ইজিলি এটা সিনক্রোনাইজ করতে পারবা। কিরকম করে সিনক্রোনাইজ করতে পারবা? যে আমাদের প্রথম 4টা করে থাকবে, প্রথম 1 থেকে শুরু করে 4 পর্যন্ত, তারপরে হবে হচ্ছে 5 থেকে শুরু করে 8 পর্যন্ত, পরে হবে 9 থেকে শুরু করে 12 পর্যন্ত। এই সিকোয়েন্স গুলো তো আমাদের 0 হয়ে যাবে। এটাও 0, এটাও 0, এটাই 0। তার মানে কি? এই পোর্শনটা আমাদের 0। আবার আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 6, আই টু দি পাওয়ার 7, আই টু দি পাওয়ার 8, এই পোর্শনটা আমাদের কত? 0। এরকম করে তুমি দেখবা 44 আসা পর্যন্ত কত ভ্যালুটা আমাদের রিমেইনিং পার্ট থাকে। তো এটাও তো সেম, তুমি ওভাবে চিন্তা করতে পারো যে 44/4 হচ্ছে 1144। তার মানে যদি 0 হয়ে যায়, তার মানে কি? তার মানে পুরো 44 পর্যন্তই আমাদের পুরো 0 পার্টটা থাকবে। অ্যান্সার হবে বেসিক্যালি আমাদের এখানে 0। এরকম করে তুমি এটাকে চিন্তা করতে পারো। আচ্ছা, তারপর দেখো ওমেগার ক্ষেত্রেও এই ওমেগার কেসটা আমাদের একটু বুঝতে হবে। ওমেগা কি ছিল বলতো? ওমেগা ছিল থার্ড রুট অফ 1। এটা 3টা ভ্যালু ছিল, একটা ছিল 1, একটা ছিল ওমেগা, আর একটা ছিল ওমেগা স্কোয়ার। ওমেগা সমান সমান আমরা কি বলতাম? ওমেগা সমান সমান আমরা বলতাম হচ্ছে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। এটা ছিল ওমেগা ভ্যালু। আর ওমেগা স্কোয়ার ভ্যালু আমাদের কত ছিল? ওমেগা স্কোয়ার ছিল হচ্ছে -i মাইনাস √3i ডিভাইড বাই 2, এটা ছিল ওমেগা স্কোয়ার ভ্যালু। এবং এখান থেকে আমার তৃতীয় ইনফরমেশন জানতে হবে, যেটা খুব মারাত্মক ফর্মুলা ছিল। এটা হচ্ছে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, এই তিনটা যোগ করলে আমরা পাবো 0। এবং ওমেগা কিউব, এটার অ্যান্সার সবসময় কত হবে বলতো? এটার অ্যান্সার সবসময় হচ্ছে আমাদের, এইটা ছিল আমাদের টপ টু বটম এখনকার ফর্মুলা, এখনকার জানা। এখন ওমেগার ক্ষেত্রেও কিন্তু আমাদের ব্যাপারটা সেম। কিরকম? মনে করো ওমেগা টু দি পাওয়ার 61, এটা সমান সমান কত? এটা আমরা কেমনে করবো? সেম জিনিস, যেহেতু ওমেগার ভ্যালুটা 3 ঘর পর পর রিপিট করে। আই এর ক্ষেত্রে কি হয়? 4 ঘর পর পর রিপিট করে। 4 ঘর পর পর রিপিট করে মানে কি? আই টু পাওয়ার 1 থেকে শুরু করে আই টু পাওয়ার 4, এরপর আই টু পাওয়ার 5 সমান আবার হচ্ছে আই টু পাওয়ার 1 এর মান, মানে 4 ঘর পর পর রিপিট করতেছে। ওমেগার ক্ষেত্রে এটা হচ্ছে 3 ঘর পর পর। তো 3 ঘর পর পর তুমি যদি রিপিট করো, তুমি 61 কে 3 দিয়ে ভাগ দাও, তাহলে কত হয়? 3 দুগুণে 6, আমার এক রিমেইনিং থাকে না। তার মানে আই টু দি পাওয়ার 61 সমান সমান বেসিক্যালি ওমেগা টু দি পাওয়ার 1। তার মানে কত বলো তো? ওমেগা। এবার তুমি বের করতে পারো। আবার মনে করো ওমেগা টু দি পাওয়ার 102, এটা সমান সমান কত? কি করবো আমরা? 102 কে আমরা 3 দিয়ে ভাগ দিব, তাহলে 3 3 9, এখানে হবে 1, এখানে হবে 2, 3 4 12, এটা হচ্ছে আমাদের 0। 0 মানে কত? 0 মানে হচ্ছে এটা হবে কত? এটা হবে বেসিক্যালি তোমার ওমেগা টু দি পাওয়ার 0। ওমেগা টু দি পাওয়ার 0 মানে অ্যাকচুয়ালি কত বলো তো? ওমেগা টু দি পাওয়ার হচ্ছে এটা হচ্ছে 1। তাহলে ওমেগা 0 আর ওমেগা কিউব তোমাদের একই বলা, ওই হিসাবে তুমি ক্যালকুলেট করতে পারবা। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল। ওকে, এখন হচ্ছে আমরা একটা কমপ্লেক্স নাম্বার আই রিলেটেড যে কেসগুলো হয়, যেখানে আই থাকে, সেই কমপ্লেক্স নাম্বার থেকে আমরা কনসেপ্ট গুলো কেন বের করতে পারি। এই রিলেটেড কিছু আমরা ম্যাথ রিলেটেড কিছু প্রবলেম দেখি। মনে করো বলছে আই স্কয়ার সমান মাইনাস আর এটা ফাইন্ড দ্য ভ্যালু। এই অঙ্কগুলো কেমন করতে হবে? রিলেট করতে হবে। প্রথম কথা হচ্ছে এই ম্যাথগুলো আসলে তুমি খুব ইজিলি ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে পারবা। প্রথম কথা সেটা, তুমি ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর সুন্দর করে ক্যালকুলেট করতে পারো। যদি ক্যালকুলেটর ছাড়া করতে চাও, ছাড়া করতে গেলে কিভাবে করতে হয় বলো? উপর আছে 2 + 3i, নিচে আছে 2i। তো আমরা এখান থেকে কি করবো? এইটার কনজুগেটেড বা অনুপন্থী দিয়ে বোথ সাইডে গুণ করতে পারি। অনুপন্থী দিয়ে তুমি যেটাকে বোথ সাইডে গুণ করো, এখান থেকে তুমি বেসিক্যালি তোমার অ্যান্সারটা পাই যাবে। এইখান থেকে তুমি তোমার অ্যান্সারটা পাই যাবে। কি উপরে পাবা? উপরে কত হবে? উপরে হবে এত স্কয়ার a প্লাস বি ডেফিনেটলি ফর্মুলা তো। সো এটা হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের প্রথম কেস। এটা হলো আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর নিচের কাজটা কত হবে? নিচে তুমি যদি গুণ করো, তাহলে গুণ করলে হবে আমাদের 4i প্লাস 6i স্কয়ার।
এখান থেকে আমরা ক্যালকুলেট করবো, ক্যালকুলেট করে পরে আমরা এখানে যাবো। এরকম করে এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। এই কেসগুলো হচ্ছে এরকম করে করা হয় সাধারণত। ঠিক আছে, এটা তোমরা সলভ করে নিন, খুব সহজ হবে, এটা আমরা করছি না। আবার মনে করো হচ্ছে এই ভ্যালুগুলোকে, এই ভ্যালুগুলো কনজুগেটেড ভ্যালু থাকলে এগুলো কিভাবে করতে হয়, এটাও আমাদের সেম মেথড। আচ্ছা, এটা একটা শর্টকাট তুমি চিন্তা করতে পারো যে এটা কিন্তু আসলে বেসিক্যালি কোনো ইন জেনারেল ম্যাথ না, এটা হচ্ছে একটা খুব সহজ কথা, একটা রুট করার ম্যাথ। তো তুমি রুট করার মতো করে চিন্তা করতে পারো, রুট করার তুমি ফর্মুলার মধ্যে এটা অ্যালাইন হয় যে রুটের ম্যাথ বলছে তোমার আসন আসন কত হবে 8² 6² রুট, এটা সমান কত 100, 100 মানে কত 10। তো আমাদের বেসিক্যালি ফর্মুলাটা কি ছিল মনে আছে, ওই যে প্লাস মাইনাস 1/√2 10 প্লাস 8, এখানে একটা রুট হবে, চিহ্নটা কত প্লাস 10 মাইনাস 8, এখানে আমাদের আইটা রুট হবে, এটার সাথে থাকবে আমাদের আই। এই প্রশ্ন থেকে বেসিক্যালি আমরা এই ফর্মুলাটা বের করতে পারবো, এই ফর্মুলাগুলো আমরা জানতে পারবো। যেমন এটা আনসারটা কত হবে বলো তো, এটা যদি আমরা চিন্তা করি এটা হবে তোমার 18, তো 18 হলে হচ্ছে আমাদের 9 গুণ 18, তার মানে 9 রুট একটা রুট 2 আমাদের একটা, প্লাস এটা হবে রুট 2 আই। এরকম একটা প্রশ্ন দেওয়া আছে, এটা 1/√2, এখানে প্লাস মাইনাস, বা আমরা এটা বলতে পারি প্লাস মাইনাস 1/√2, এটা তো 3 হয়ে গেল। 3 হয়ে গেলে আমরা রুট 2টা কমন নিয়ে ফেলি, এখান থেকে রুট 2টা কমন নিয়ে ফেলি, রুট 2 কমন নিলে এটা হবে 3 প্লাস আই, এখান থেকে রুট 2 মধ্যে কাটা, তো সমান প্লাস মাইনাস 3 প্লাস আই, এটা বেসিক্যালি আমাদের এক্সাক্টলি ফাইনাল ফর্মুলা, প্লাস মাইনাস 3 প্লাস আই, এই প্লাস মাইনাস 3 প্লাস আই, এটা হচ্ছে বেসিক্যালি ফাইনাল ফর্মুলা। আচ্ছা ঠিক আছে, তো পরে ম্যাথটা আমরা দেখি কেমন করে। এই যে মাত্র তোমাকে এই দিনের একটা ম্যাথ আমি সলভ করেছি, আই এর ম্যাথ, তো এটা তুমি আশা করি বুঝে গেছো, তো এই জিনিসটা তুমি ক্লিয়ারলি বুঝে গেছো যে আই টু দি পাওয়ার 1, এটাকে আই টু দি পাওয়ার 1 মনে করো, এটা হয়তো বা কোনো কারণে দেখে মনে হচ্ছে না, এটা হচ্ছে বেসিক্যালি আই টু দি পাওয়ার 1। তো এই আই টু দি পাওয়ার 1 থেকে শুরু করে আমার এখানে আই টু দি পাওয়ার 4 তো অবশ্যই আছে, এই পোর্শনটা হচ্ছে আমাদের 0। তো ঠিক সিমিলারলি সেখান থেকে শুরু করে আই টু দি পাওয়ার 5 থেকে শুরু করে আই টু দি পাওয়ার 6, আই টু দি পাওয়ার 7, আই টু দি পাওয়ার 8, এই পুরো পোর্শনটা আবার আমার এখানে কত হবে 0। ঠিক সিমিলারলি আবার এখান থেকে আই টু দি পাওয়ার 9 প্লাস আই টু দি পাওয়ার 10, আই টু দি পাওয়ার 11, আই টু দি পাওয়ার 12, এই পোর্শনটা হবে আমার এখানে কত 0। তাহলে এরকম করে তুমি 24 এর লাস্ট কোন ডিজিট পর্যন্ত যাইতে পারো, তুমি চিন্তা করো এভাবে যে 24 এর লাস্ট কোন ঘর পর্যন্ত তুমি যাইতে পারো। যেমন আমি 4 থেকে চিন্তা করলে 4 2 3 4 12, 4 16, 4 5 20, 4 5 20, মানে আই টু দি পাওয়ার 20 পর্যন্ত, আই টু দি পাওয়ার 1 থেকে শুরু করে আই টু দি পাওয়ার 20 পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু সামেশন বা যোগফল আমাদের কত হচ্ছে 0। আমাদের বাকি থাকে কত বলতো, বাকি থাকে আচ্ছা 20 তো 24 আসতে পারে, আমি ভুল বললাম, 21 প্লাস 22 প্লাস 23 প্লাস এরপর 24 25, সরি আমি এখানে ভুল করছি, একটা ভুল কথা বলছি, 20 পর্যন্ত না 24 পর্যন্ত আসতে পারে, আমার মাথার মধ্যে 21 ঘটতেছিল, তাই কাজে আমাদের এই পোর্শনটা এখানে 0 হচ্ছে, এই পোর্শনটা 0 হলে কাজে 25 আমাদের বাকি আছে। তো বুঝতে পারছো 25 মানে কত, আই টু দি পাওয়ার 25, 25 মানে অ্যাকচুয়ালি কত, 25 কে কত দিয়ে ভাগ দিতে হবে আমাদেরকে বলো তো, যে 4 দিয়ে ভাগ দিতে হবে, 4 ভাগে তুমি চিন্তা করতে হবে, 4 দিয়ে ভাগ দিলে হবে 4 9, 4 কে ভাগ দিতে হবে 424, 4 6 24, 4 6 24, আমাদের 1 থাকে, তার মানে এটা বেসিক্যালি কত আই টু দি পাওয়ার 1, তার মানে বেসিক্যালি আই, বেসিক্যালি আই, এটা আমাদের এই নাম্বার আছে। এইভাবে তুমি এটাকে চিন্তা করে সলভ করতে পারো। আচ্ছা, তো এইটা তো তোমাদেরকে বলা হয়েছে ওমেগা রিলেটেড এই ফর্মুলা তোমাদের দেখাই ফেলছি। এখন এটা একটা ফার্স্ট আমরা ম্যাথ দেখি যে ওমেগার ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করতে পারবো। যেমন এটা হচ্ছে 17-18 সালে আসা একটা কোশ্চেন, খুবই ইজি এন্ড ট্রিকি, খুব একটা ট্রিকি কোশ্চেন না, খুব ইজি একটা কোশ্চেন। এটা আমরা কেমন সলভ করতে পারি, এটার অ্যান্সারটা কত হইতে পারে আমাদের, এটা আমাকে বলছে হচ্ছে এই দুটো হচ্ছে আমাদের গুণের ফরম্যাটে আছে এবং এটার সাথে এটা আমাদের যোগ আকারে আছে। তো এটা আসলে তো এটা তো কোনো অঙ্কের মধ্যে পড়তেছে না, বুঝতেই পারতেছো, কারণ 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা সমস্যা ডেফিনেট আমাদের 0। কাজে এই দুইটা আমাদের কোনো কারণে গুণ আকারে থাকে, এটার অ্যান্সার বেসিক্যালি আমাদের 0 আসতেছে, আর এটার অ্যান্সার তো বেসিক্যালি আমাদের ডেফিনেটলি 0। তার মানে অ্যান্সার হচ্ছে 0 প্লাস 0 ইকুয়ালস 0। এটা হচ্ছে একটা কনফিউজিং টাইপের ম্যাথ, সহজ একটা ম্যাথ থেকে স্টুডেন্টরা ক্যাপচার করতে হয় এরকম আমার কাছে না। আচ্ছা, ইন্ডিকেটিভ ইকুয়েশন, একটা ইকুয়েশন কেমনে ডেভেলপ করতে হয় এটা খুবই ইম্পর্টেন্ট। যে তোমার কাছে যদি একটা কোশ্চেন থাকে বা তোমার কাছে যদি একটা আমি একটা মূল বা একটা রুট দিয়ে দিই, সে একটা মূল বা একটা রুট থেকে তোমার একটা ইকুয়েশন কেমনে ডিরাইভ করবো, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো এখানে আছে ফাইন্ড দ্য কিউবিক ইকুয়েশন, কিউবিক ইকুয়েশন মানে হচ্ছে তৃতীয় বা ঘনমূল, বা ঘনমূল যেগুলোকে বলা হয় কিউবিক ইকুয়েশন, বা ঘনমূল না তো, মানে এটাকে বলতে পারো ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ তোমাকে বের করতে বলছে, যার একটা রুল হচ্ছে এত। তোমার মনে আছে নাকি আমি জানি না, যে আমরা একটা কথা প্রায় পড়ছি যে অনুবন্ধী, অনুবন্ধী ও জটিল মূলকয়, অনুবন্ধী ও জটিল মূলগুলো, বা অনুবন্ধী ও জটিল মূলগুলো না, তখন আসলে এরকম হবে যে জটিল মূলগুলো অনুবন্ধী রূপে আসে, জটিল যে মূল সেগুলো অনুবন্ধী রূপে আসে, জটিল মূল। তার মানে একটা যদি 1 প্লাস 2i হয়, আর একটা অবশ্যই হবে 1 মাইনাস 2i, দ্যাটস ইট। এই জটিল মূল মানে কি বলতো, কমপ্লেক্স রুট যেগুলো।
কমপ্লেক্স রুটগুলা অনুবন্ধী আকারে আসে, অনুবন্ধী মানে হচ্ছে কনজুগেটেড ফরম্যাটে আসে, অনুবন্ধী মানে হচ্ছে কনজুগেটেড, ঠিক আছে? তোমাকে এখন জিনিসগুলো খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তো একটা রুট হচ্ছে এত, আর রুট হচ্ছে এত, তাহলে দেখো তুমি কিন্তু তিনটা রুট পাই গেছো, সহজ কথা, তিনটা রুট পাই গেছো। একটা রুট কত? একটা রুট 2, এবং বাকি দুটো রুটের মধ্যে একটা হচ্ছে 1+2। প্রশ্ন হচ্ছে এই অঙ্কগুলা তো তোমার পড়ার জন্য আসতে রকেট সায়েন্স জানার কোনো দরকার, তুমি এই কাজটা করবা, ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটরে মোড়ে যাবা, মোড়ে যায় তিনটে ইকুয়েশন, চারটে ইকুয়েশন যা আছে চারটে ইকুয়েশন তুমি চেক দিবা, চেক দেওয়ার পর তুমি দেখবা যেটা তোমাকে বিট করো তোমার বেশি বেশি সহজ কথা। কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালিটা কেমনে হয় এটা জানতে চাও, বা অ্যাকচুয়াল নিয়মটা অবশ্যই তুমি কখনো অ্যাপ্লাই করো না পরীক্ষায়, কারণ এর সময় মধ্যে তুমি এটা করে দিতে পারো না, আর অ্যাকচুয়াল নিয়মটা তোমাকে আমি দেখাচ্ছি যে আসলে ফর্মেটটা কিভাবে হয়। একটা রুট হচ্ছে 1+2y, আর একটা রুট হচ্ছে 1 - 2y। সো আমরা জানি যদি দুটো রুট থাকে তাহলে এক্স স্কোয়ারের একটা ফর্মুলা ডিরাইভ করা যায়। এক্স এর ইকুয়েশনে কিরকম হয়, মাঝখানে থাকে হচ্ছে মূলগুলার সামেশন ইনটু এক্স, তারপর থাকে হচ্ছে মূলগুলার মাল্টিপ্লিকেশন বা গুণফল ইনটু 0। তাহলে সামেশন বা যোগ করলে কত হবে? 1+2y + 1 - 2y। আর যদি আমি মূলগুলার গুণ করতে চাই, একটা হবে 1+2y একটা, আর একটা হবে 1 - 2y, এটা হচ্ছে আমাদের আরেকটা। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2y কাটা, এটা হবে আমাদের 2x, এবং এই জায়গাটা হবে তোমার 1 - 2y হোল স্কোয়ার। এই পোর্শনটা সমান সমান 0। এখান থেকে বলতে পারি হচ্ছে আমরা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 - 4y² মানে 1+4। আমরা এটাকে বলতে পারি হচ্ছে সহজ কথা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 = 0। এটা হচ্ছে একটা। আরেকটা মূল বা আরেকটা রুট তোমাকে কত বলছো বলতো? 2। যদি আরেকটা রুট 2 হয়, এটা আরেকটা উৎপাদক বা প্রোডাক্ট কত হবে বলতো? ডেফিনেটলি x - 2। কাজে এটার সাথে এখন যদি x - 2টা গুণ করে দাও, তাহলে এক্স্যাক্টলি তুমি যে ইকুয়েশনটা পাওয়ার কথা সেই ইকুয়েশন তুমি পাই যাবে। এখন এত বড় অঙ্ক এভাবে না করে সব থেকে ইজি যে জিনিসটা সেটা শুনে আমি ক্যালকুলেটরে সলভ করে দাও, তাহলে সেটা শুনে পাবা। আচ্ছা, ইকুয়েশনটা আমরা সলভ করি। সলভ করলে আমাদের কেমন হয় একটু আমরা দেখি। এটা এটা হবে তোমার x³ মাইনাস 2x² প্লাস 5x মাইনাস 2x² প্লাস 4x মাইনাস 10 = 0। আচ্ছা, -10 = 0। তাহলে এখান থেকে আসতেছে আমার x², এটা আসবে হচ্ছে -4x² প্লাস 9x মাইনাস 10 = 0। খুব সম্ভবত অ্যান্সার হচ্ছে আমাদের, অ্যান্সার হচ্ছে এইটা -4x, 10 নম্বর হচ্ছে আমাদের answer। আচ্ছা আচ্ছা, এখন আমরা প্রিভিয়াস ইয়ারে আসা কিছু কোশ্চেন সলভ করি। কোশ্চেন সলভ করলে তোমরা বুঝবা যে চ্যাপ্টার থেকে বেসিক্যালি কিভাবে কোশ্চেনগুলো সলভ করতে হবে, এন্ড তুমি কিভাবে ক্যালকুলেটরের হেল্প নিয়ে খুব ইজিলি সলভ করতে পারবা। এই আইডিয়াগুলো আমরা আস্তে আস্তে ডেভেলপ করব। তো ফার্স্ট অফ অল দেখো, এই 22-23 সালে আসা একটা ম্যাথ বলতেছে হচ্ছে তোমার p² q² ভ্যালু বের করতে। আচ্ছা, এখানে যেহেতু একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা হচ্ছে √3 + i টু দি পাওয়ার 42 ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 20। এই অঙ্কটা তুমি পুরোপুরি করবা ক্যালকুলেটরের হেল্প নিয়ে। কিভাবে? দেখো, এই লাইন থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি √3 + i টু দি পাওয়ার 42 ডিভাইড বাই 4 টু দি পাওয়ার 20। এটা ইকুয়ালস টু কত হয়? p + qi, এটা বলা যায়, রাইট? তুমি যদি ক্যালকুলেটরে এই ভ্যালুটা বসাও, বিশ্বাস না হলে এখন বসাও, তুমি যদি ক্যালকুলেটরে এই ভ্যালুটা বসাও, তুমি দেখবে অ্যান্সার আসবে -4। সিম্পল ব্যাপার। ক্যালকুলেটরে বসানোর সাথে সাথে তুমি দেখবা অ্যান্সার আসবে -4। সো -4 ইকুয়ালস টু p + qi। এই জিনিসটা তোমার সলভ হয়। তো এইটাকে এখন তুমি যদি রিয়েল এন্ড ইমাজিনারি পার্টের সাথে কম্পেয়ার করো, তো জিনিসটা আসলে কি? -4 প্লাস, যেহেতু কোনো i নাই তার মানে আসলে 0 × i। তো দেখো তোমার p আর q এর ভ্যালুটা এখান থেকে বের হয়ে গেল। তাহলে p সমান সমান অ্যাকচুয়ালি কত? -4, আর q সমান সমান কত? 0। তোমাকে বের করতে বলছে কি? p² q²। তার মানে তোমার -4 স্কয়ার প্লাস 0² তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার কত বলো তো? 16। অ্যান্সার হচ্ছে আমাদের 16 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে এই ম্যাথটা দেখো, এইটা আইআইটির 20-21 সালে আসা একটা ম্যাথ, যেটা কম্পারেটিভলি অনেক বড় একটা ম্যাথ। আমি যখন এই ম্যাথটা এখন সলভ করতে যাব তখন তোমরা দেখবা যে এই ম্যাথটা আসলে একটা রিটেনের ম্যাথ, সাম সর্ট অফ রিটেনের ম্যাথ। তো এখন এই ম্যাথের একটা বড় অ্যাডভাইস, যেটা অ্যাডভাইস হচ্ছে তোমার টোটাল ম্যাথের যে কয়টা কোশ্চেন থাকুক না কেন, সবসময় মাথায় রাখবা অ্যাটলিস্ট 2টা থেকে 3টা কোশ্চেন তোমাকে এমন ভাবে দিবে যে কোশ্চেনগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে। তুমি অ্যান্সার করতে পারবা না, তোমাকে অ্যান্সার করা যাবে না, তোমাকে ধরা যাবে না। কারণ তুমি এই ম্যাথটা হয়তো বা পারবা, দেখো খুব একটা কমপ্লিকেটেড কোনো ম্যাথ না, আমি শুরু করলেই তুমি বুঝবা এই ম্যাথটা তুমি পারবা, কিন্তু এই ম্যাথটা তারপর তোমার করা যাবে না। কেন করা যাবে না? কারণ তুমি যখন এই ম্যাথটা শুরু করবা, তুমি দেখবা তোমার মোটামুটি 3 থেকে 4 মিনিট শেষ। এই ম্যাথগুলো তুমি কখন করবা? যখন দেখা গেছে তুমি সবগুলো অ্যান্সার করে ফেলছো, তোমার হাতে এখন অফুরন্ত সময়, অ্যাটলিস্ট ভালো একটা সময় তোমার কাছে আছে, তুমি আর কোনো ম্যাথ পারতেছো না, বা তুমি কোনো রিস্ক খেলবা না, তুমি কোনো রিস্ক নিবা না, কারণ যেহেতু নেগেটিভ মার্কিং আছে। সো এখন তুমি কি করবা? এখন তুমি যে ম্যাথগুলো একটু এফোর্ট দিলে পারতে পারো,
সেগুলো করা শুরু করবা, যাতে সেখান থেকে অ্যাটলিস্ট 2-3টা অ্যান্সার বের করা যায়। এটা হচ্ছে সেরকম একটা ম্যাথ। তোমার হাতে সময় আছে, এখন তুমি এটা স্ট্রাইক করো, বা তুমি এখন এটা শুরু করো। তো এই ম্যাথটা আমরা সলভ করি এখন, সব থেকে ঝামেলার একটা ম্যাথটা। তো ইফ রিয়েল পার্ট ইজ 2, দেখো ভালো করে বলে দিছে এটা রিয়েল পার্ট হচ্ছে 2, তাহলে এই পুরো জিনিসটা রিয়েল পার্টটা আমাকে বের করতে হবে, ইমাজিনারি পার্ট নিয়ে আমার কোনো ফায়দা নাই। তাহলে দেখো z ইকুয়ালস এত বলছে, তো তাহলে 2 ইনটু আমরা বলতে পারি হচ্ছে x প্লাস i y প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস i y প্লাস 3i, এটা ইকুয়ালস টু 2। তাহলে চলো এখান থেকে প্রথমে আমরা রিয়েল পার্টটা বের করি। তো রিয়েল পার্টটা বের করার জন্য প্রথমে নিচের পার্টটাকে যে কনজুগেটেড দিয়ে গুণ করতে হবে, আশা করি তোমরা বুঝতে পারছো। কনজুগেট মানে কি বলতো, অনুবন্ধী। তাহলে এখানে হবে 3 প্লাস ওয়াই, আইটা আমরা কমন নিচ্ছি আই, আর উপরে কেমন হচ্ছে, উপরে হবে তোমার 2x, আচ্ছা 2x প্লাস 1, এটা একটা পার্ট রাখলাম, আর আই ওয়াই কে আমি আরেকটা পার্ট দিলাম। এরকম করে এই অংশটাকে এভাবে লিখলাম, কারণ আমি রিয়েল ইমাজিনারি পার্টটা আলাদা করে দিব। এখন উভয় পক্ষে নিচের যে কনজুগেটটা, ওটা দিয়ে আমরা গুণ দিই। নিচের কনজুগেটটা কেমন হবে, x প্লাস 3 প্লাস ওয়াই। হ্যাঁ, তো এইটার কনজুগেটটা কেমন হবে বলতো, সেম ডিজিট, সবকিছু সেম থাকবে, সেটা মাঝখানে হবে কি বলতো, মাইনাস ওয়াই, এটাকে আমরা তাহলে আই বলতে পারি। এটার পার্ট হচ্ছে এইটা, সেম জিনিসটা তো উপরে আমাকে গুণ দিতে হবে, বাট উপরে অলরেডি আমাদের তো একটা অবস্থা আছে, একটা টার্ম আমাদের এখানে আছেই, কাজে এই টার্মটাকে একটু লিখে নিই আমরা। নিচের টার্মটা হবে হচ্ছে এক্স মাইনাস 3 প্লাস ওয়াই, এখানে একটা আই। আচ্ছা, তাহলে নিচেরটা কি হচ্ছে আমাদের বলো, নিচেরটা হবে হচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা করে সবাই জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 3 প্লাস ওয়াই, সাথে একটা আমাদের আই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে হচ্ছে আমরা পুরোটাকে মাল্টিপ্লাই করে দিব বা গুণ করে দিব। ঠিক আছে, তো গুণটাকে আমি একটু ইজি করি। গুণটাকে তুমি যদি ইজি করতে চাও, তাহলে গুণটাকে তুমি কিভাবে লিখতে পারো, যেহেতু গুণ করা থেকে জরুরি বিষয় হচ্ছে এখানে তোমার আই এর পার্টটা আর রিয়েল পার্টটাকে আলাদা করা, এটারও বেশি ইম্পর্টেন্ট। সো এটাকে এভাবে লেখা যায় 2x প্লাস 1 প্লাস আই ওয়াই, এটা এভাবে থাকলো আমাদের। আর এখানে হচ্ছে আমাদের x মাইনাস 3i মাইনাস আই ওয়াই, এটা ইকুয়ালস টু আমাদের এখানে হচ্ছে 2। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে, দেখো নিচে পার্টটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার নিচে হবে আমাদের এক্স স্কোয়ার। ওকে, এই এখানে একটা আই স্কোয়ার আছে, আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1, তো মাইনাস মাইনাস এই জিনিসটা হয়ে যাবে আমাদের প্লাস, তাহলে এটা হচ্ছে 3 প্লাস ওয়াই হোল স্কোয়ার, 3 প্লাস ওয়াই এই জায়গাতে আমাদের হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু আমাদের এখানে 2। আচ্ছা, এখানে পুরো পার্টটা তো আমাদেরকে গুণ করতে হবে, এটা তুমি বুঝতেই পারতেছো, পুরো পার্টটা গুণ না করলে আমরা রিয়েল এন্ড ইমাজিনারি পার্টটা পাবো না। তাহলে পুরো পার্টটা তুমি গুণ করো, প্রথমে 2x দিয়ে সবাইকে গুণ করো, তাহলে এখানে হচ্ছে আমাদের 2x স্কোয়ার। আচ্ছা, এটা অনেক বড় হবে, সেই তুলনায় বেসিক্যালি আমার জায়গা রাখি নাই, এটা একটু বড় করে দিই, সমান সমান 2। আচ্ছা, তাহলে এটা হবে 2x স্কোয়ার, এটার সাথে গুণ করলে হবে মাইনাস, এটা হবে 6xi, 6xi এই পার্টটা থাকতেছে, পরে এটা হবে মাইনাস 2xi, মাইনাস 2xy আই। আচ্ছা, প্রথম পার্টটা গুণ করছি, এবার 1 দিয়ে সবাইকে গুণ করবো, 1 দিয়ে সবাইকে গুণ করলে হবে হচ্ছে আমাদের x মাইনাস এটা হবে 3i মাইনাস এটা হবে আমাদের আই ওয়াই। এখন আমাদের জন্য জায়গাটা বড় না, আর একটু বড় করে দিই, সমান সমান 2। আচ্ছা, এবং শেষ হচ্ছে আমাদের আই ওয়াই। তাহলে এই আই ওয়াই দিয়ে যদি সবাইকে গুণ করি, এটা হবে প্লাস আই ওয়াই এক্স বা কিছু একটা, তারপর হবে তোমার মাইনাস 3i স্কোয়ার। আচ্ছা, আই স্কোয়ার মানে কত বলো তো, এই আই আই গুণ হয়, এখানে হবে আই স্কোয়ার, আই স্কোয়ার হচ্ছে তোমার -1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাস এখানে হবে তোমাদের প্লাস। তাহলে তোমার এখানে হচ্ছে 3y, এটা হবে 3y, এখান থেকে 3y হচ্ছে, এবং এখানে তোমার আই আই মিলে আই স্কোয়ার, আই স্কোয়ারের কারণে তোমার এটা পজিটিভ হয়ে যাবে, এবং এই দুটো মিলে হবে এখানে তোমার ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে নিচে বলতে পারি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9 প্লাস, আমরা বলতে পারি কি বলতো ছোট্ট বন্ধুরা, আমরা বলতে পারি হচ্ছে এখানে তোমার এটাকে বলতে পারি 6y প্লাস ওয়াই স্কোয়ার, এরকম একটা কথা বলতে পারি। উপরে আমি শুধুমাত্র রিয়েল পার্টটা নিব, দেখো আমি ইমাজিনারি পার্টটা এখানে নিবই না, শুধুমাত্র রিয়েল পার্টটা নিব, কারণ আমাকে রিয়েল পার্টটা নিতে বলছে। তো রিয়েল পার্টটা নিতে বললে কে কে আছে, এখানে একটা 2x স্কোয়ার আছে, একটা প্লাস এক্স আছে, তারপরে হচ্ছে আমাদের একটা প্লাস 3y আছে, একটা ওয়াই স্কোয়ার আছে, আর আমাদের কেউ নাই। এটা সমস্যা না, বেসিক্যালি আমাদের কত বলতো, এখানে হচ্ছে এটা সমস্যা আমাদের 2। কাজে এখন তুমি এটাকে পুরোপুরি সলভ করে দাও, এটাকে তুমি যদি পুরোপুরি সলভ করো, তাহলে এখন দেখো তোমার এখানে জিনিসটা কেমন দাঁড়ায়। এটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 3y প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো তোমার এখানে হবে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 18 প্লাস 12y প্লাস 2y স্কোয়ার। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমার এখানে আলটিমেট ভ্যালু 2y স্কোয়ার। একটু পজ দে।
আচ্ছা, তো এখানে আমাদের একটা ছোট্ট ভুল হয়েছে খুব সম্ভবত। এই ছোট্ট ভুলটা আমরা কেমনে বের করি বলতো? ছোট্ট ভুলটা হচ্ছে ইয়েস, এই জায়গাতে দেখো, এই যে আমি যখন গুণ করছি এটা 2x, এখানে 2x হয়েছে, এই 1টা এখানে বসছে, এটা তো 2 এর সাথে গুণ হয়ে এখানে একটা 2 হবে। ইয়েস, এখানে একটা 2 হবে, তাহলে এখানে আমাদের একটা 2 হইতো, তাহলে এইখানেও আমাদের একটা 2 হইতো। যদি এখানে আমাদের একটা 2 হইতো তাহলে এই জায়গায় হইতো আমাদের এটা 2y², তাহলে এটা আমাদের 2 হইতো, এটা আমাদের 2 হইতো। এখন দেখো এখানে 2x² কাটা, এটা আমাদের কাটা, তাহলে আমাদের জিনিসটা কত থাকতেছে ফাইনালি? আমাদের থাকতেছে হচ্ছে 3y মাইনাস 12y প্লাস এক্স ইকুয়ালস টু 18। খুব ভালো কথা, খুব সম্ভবত আমরা বের করে ফেলতেছি। তাহলে হবে এক্স মাইনাস, এটা হবে 9, এক্স মাইনাস 9, এটা হবে 9y ইকুয়ালস টু 18, এক্স মাইনাস 9y ইকুয়ালস টু 18, এরকম একটা ভ্যালু তোমার দাঁড়াচ্ছে। এই জায়গায় সিম্পল 18। তো এখান থেকে আমরা এটা বলতে পারি যে এটা স্লোপটা হচ্ছে বেসিক্যালি, স্লোপটা কত বলো তো? m ইকুয়ালস টু মাইনাস এক্স এর কোএফিসিয়েন্ট বাই ওয়াই এর কোএফিসিয়েন্ট 1/9। তো স্লোপ হচ্ছে 1/9, এখানে 1/6 দেওয়া আছে, 1/9 হবে। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এখানে আনসার 3 নাম্বারটা। সো এই ম্যাথটা তোমাকে ওভাবে সলভ করতে হবে যেভাবে তুমি খুব তাড়াতাড়ি করে সলভ করতে পারো। তাড়াতাড়ি করে এটা সলভ করা যাবে না, কাজে তোমাকে যে কাজটা করতে হবে এই জিনিসটাকে ইগনোর করে যেভাবে হোক পরবর্তীতে সলভ করে লাগতে পারে। আচ্ছা, এই ম্যাথটা আমরা দেখি আসো। তোমাকে বলছে 2 মাইনাস আই, এটা আমরা আগে এরকম একটা ম্যাথ করে ফেলেছি। একটা রুট যদি 2 মাইনাস আই হয় আর একটা রুট অবশ্যই হবে আমাদের 2 প্লাস আই, তাহলে আমাদের কোএফিসিয়েন্টটা, ইকুয়েশনটা কেমন হবে? x², মাঝখানে হবে দুইটার সামেশন, এটা তোমরা অলরেডি পলিনোমিয়াল বা বহুপদীতে করে ফেলছো, আর এখানে হবে দুইটা মাল্টিপ্লিকেশন বা গুণ, তাহলে হবে 2 মাইনাস আই একটা, এটা হবে 2 প্লাস আই একটা, এটা ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে x² আই কাটা, তো এটা হবে আমার মাইনাস 4x, আর এই পোর্শনটা আমাদের কত হচ্ছে এটা আমরা ক্যালকুলেট করে দেখি। এটা হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার, কাজে স্কয়ার মাইনাস বি স্কয়ার এইটা সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে x² মাইনাস 4x প্লাস এটা হবে 4, এটা হবে 1, 4 প্লাস 1 ইকুয়ালস টু এটা কত? এটা হচ্ছে আমাদের 5, কাজে এই পোর্শনটাই হচ্ছে আমাদের কে 5। তাহলে আমাদের অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে ডি, অ্যান্সার ডি হচ্ছে 5। আচ্ছা, তো তারপরে ম্যাথটা আমরা দেখি আসো। ওকে, এখন আমরা এই ম্যাথটা দেখি, অ্যাঙ্গেল বিটুইন দ্য কমপ্লেক্স নাম্বার এত না এত। এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, দেখো এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং। আমরা অ্যাঙ্গেল বের করব এই কমপ্লেক্স নাম্বারটার এবং এইটা, এই কমপ্লেক্স নাম্বারটার নাম দিই z1, এটার নাম দিই হচ্ছে আমরা z2। তো z1 সমান সমান দেখো উপরে দেওয়া আছে 1 প্লাস আই, এটা হবে আমাদের হোল কিউব, নিচে দেওয়া আছে 1 মাইনাস আই কিউব। এখন আই কিউব মানে কি? মাইনাস আই, কাজে এটা মাইনাস মাইনাস কি হয়ে যাচ্ছে? আমাদের প্লাস আই, কাজে এখান থেকে একটা প্লাস আই একটা আই কাটা, তাহলে হচ্ছে হোল স্কয়ার। এটাকে ভাঙলে কত হবে? 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার, তাহলে 1 প্লাস 2i মাইনাস 1 সমান সমান 0, কাছে এটা হবে আমাদের 2i। এখন তুমি যদি একটা, তোমাদের একদম শুরু থেকে আমি বলতেছিলাম যে এক্স এক্সিসটা বাস্তব আর ওয়াই এক্সিসটা কাল্পনিক। তো চিন্তা করো 2i আমাদের কই থাকবে? যেহেতু এই এক্সিসটা আমাদের আই নিয়ে কাজ করে, এটা প্লাস আই আর এদিকে হচ্ছে আমাদের মাইনাস আই, কাজে 2i আমাদের এখানে কোনটা পয়েন্ট হবে আর আই আমাদের এখানে কোনটা পয়েন্ট হবে। তো এই দুটোর মধ্যে ইন্টারনাল অ্যাঙ্গেল কত বলো তো? 180 বা পাই। সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে পাই। আচ্ছা, এখন আরেকটা ম্যাথ আমরা দেখি। এই ম্যাথটাও খুব ইন্টারেস্টিং, যে ইফ আই ইজ এ কমপ্লেক্স নাম্বার, এটা ডেফিনেটলি আই, এটা 1 না, এটা হচ্ছে আই ইজ এ কমপ্লেক্স নাম্বার, তাহলে এরকম একটা ভ্যালু আমাদের বের করতে হবে। আচ্ছা, এটা আমরা দেখি আসলে কেমন হয়। এটা কিন্তু আমরা ব্রেক করে দেখো, আই টু দ্য পাওয়ার 3n প্লাস এটাকে লিখতে পারি আমরা আই টু দ্য পাওয়ার 3n ইন্টু আই। কেন? এটা তো আমরা জানি, যেহেতু আমাদের সূচকের যে নিয়মটা, সেই সূচক দুটো যদি যোগ আকারে থাকে, এখান থেকে আমরা দুইটাকে কি বলতে পারি বলতো? এরকম করে গুণ বলতে পারি। আচ্ছা, তাহলে এরপরটা কত হবে? আই টু দ্য পাওয়ার 3n ইন্টু আই স্কোয়ার, এরপরটা হবে আই টু দ্য পাওয়ার 3n ইন্টু আই কিউব, এরপরটা হবে আই টু দ্য পাওয়ার 3n ইন্টু আই টু দ্য পাওয়ার 4, এরপরটা হবে আই টু দ্য পাওয়ার 3n ইন্টু আই টু দ্য পাওয়ার 6। খুব ভালো কথা। দেখো এখানে তোমার লাইফের সব থেকে মজার একটা ঘটনা ঘটে গেছে কি, এই পুরা পোর্শন থেকে আমরা আই টু দ্য পাওয়ার 3nটাকে কমন নিই, তাহলে আমাদের কত হয় দেখাতো? আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4। এই পোর্শনটার মান আমরা একটু আগে দেখে আসছি, এই পুরা পোর্শনটার মান হয়ে যায় 0, কাজে এখান থেকে বলতে পারি এই পুরাটা যদি আমাদের 0 হয়ে যায়, তাহলে রইলো বাকি আই টু দি পাওয়ার 3n প্লাস আই টু দি পাওয়ার 3n ইন্টু আই টু দি পাওয়ার 6। এখন আই টু দি পাওয়ার 6 সমান সমান কত বলো? আই টু দি পাওয়ার 6 সমান সমান আমাদের আই স্কোয়ার, আই স্কোয়ার মানে কত? মাইনাস 1, কাজে এটাকে বলতে পারি আই টু দি পাওয়ার 3n মাইনাস আই টু দি পাওয়ার 3n। এটা অ্যান্সার আমাদের কত হবে বলো তো? এটা অ্যান্সার 0, যেটা অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারে। আচ্ছা ঠিক আছে, এই তো এইগুলোই মোটামুটি আমাদের আইওটিতে বিগত বছর এবং এবছর বা
এবছর যে কোশ্চেন আসতে পারে টেন্টেটিভলি এবং গত বছরগত যেরকম কোশ্চেন আসছে এগুলো একটা স্যাম্পল ম্যাথ আসে। তো তোমাকে এখান থেকে বুঝতে হবে যে তোমার এই চ্যাপ্টারের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। আমি আগেই বলছি যেহেতু এটা এমসিকিউ বেসড একটা জিনিস, এমসিকিউ বেসড একটা জিনিসের সব থেকে বড় পাওয়ার হচ্ছে ক্যালকুলেটর, সব থেকে বড় পাওয়ার হচ্ছে ক্যালকুলেটর। এখন আজকে তোমাকে আমি বেসিক্যালি বড় বড় ম্যাথগুলো সলভ করে দেখাইছি যেগুলো ক্যালকুলেটর খুব সহজভাবে খুব ছোট করে করা যেত। আমাদের এটার যে সেকেন্ড পার্টটা আসবে সেই সেকেন্ড পার্টে আমরা এই সবগুলো ম্যাথেরই প্লাস আরো কিছু ম্যাথের কিভাবে ক্যালকুলেটরে খুব ইজিলি তাড়াতাড়ি শর্ট সময়ের মধ্যে সলভ করা যায় সেটা আমরা শিখবো। সহজ কথা, যে ম্যাথগুলো করতে তোমার মোটামুটি বড় একটা সময় লাগতেছে সেগুলো তুমি দেখবা ক্যালকুলেটরে, তোমরা যে ক্যালকুলেটর ইউজ করো না কেন, তোমরা ES প্লাস ইউজ করো অথবা EX ইউজ করো অথবা CW ইউজ করো, প্রত্যেকটা মেথডে কিরকম ভাবে তাড়াতাড়ি করে ম্যাথগুলো সলভ করা যায় সেটা একটা আইডিয়া আমরা দেখবো বা সেটা খুব ভালো করে আত্মস্থ করবো। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের এরকম একটা প্রশ্ন থাকবে যে প্রশ্নে ক্যালকুলেটর হ্যাক্স তোমাকে এমনভাবে দেখা দেওয়া হবে যাতে খুব তাড়াতাড়ি তুমি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে যে কোনো একটা ম্যাথ সলভ করে বের করে নিয়ে আসতে পারো। ততদিন পর্যন্ত শুভকামনা সবার জন্য।